আসসালামু আলাইকুম এসএসসি 2025। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা তোমাদের পরিমিতির চ্যাপ্টার। ঠিক আছে, পরিমিতিতে কয়টা চ্যাপ্টার আছে? 16.1 থেকে 16.4 পর্যন্ত, তাই না? তো আজকে আমরা 16.1 এবং 16.2 কভার করবো। আর 16.1 কি আছে? ত্রিভুজ আছে, তাই না? ত্রিভুজ সংক্রান্ত পড়াশোনা আছে তোমাদের, তাই তো? আর 16.2 আছে তোমার চতুর্ভুজ সংক্রান্ত পড়াশোনা আছে, তাই না? চলো আজকের ক্লাস কথা না বাড়ায় শুরু করি। তো প্রথমে আমরা পরিমিতি সম্পর্কে জানবো। পরিমিতি আসলে কি? পরিমিতি হচ্ছে কোনো কিছুর পরিমাপ। পরিমিতি হচ্ছে কোনো কিছুর পরিমাপ, তাই না? এখন কোনো কিছুর পরিমাপ বলতে তুমি কি বোঝো? পরিমাপ হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা বা অন্য কোনো শারীরিক গুণাবলী তুমি যদি তার পরিমাপ করো। হ্যাঁ, নির্ধারণ করার প্রক্রিয়া। পরিমাপ হচ্ছে এক ধরনের কোনো কিছু দৈর্ঘ্য, ভর বা অন্য কোনো কি ফিজিক্যাল গুণাবলী তুমি যদি নির্ধারণ করো, মাপো, সেটা হচ্ছে আসলে পরিমাপ, তাই না? এখন আসো, পরিমাপের কিছু মূল উপাদান আছে। কি বললাম? পরিমাপের কিছু মূল উপাদান আছে। যেমন ধরো, পরিমাপের কিছু মূল উপাদান আছে। সেটা কি কি? সেটা হচ্ছে যে পরিমাপের গুণ অর্থাৎ কোয়ান্টিটি, আর একটা হচ্ছে পরিমাপের একক, যেটা আমরা বলি ইউনিট। পরিমাপের গুণ আর পরিমাপের একক, ইউনিট, তাই না? আচ্ছা, এখন পরিমাপের একটা সূত্র আছে, ঠিক আছে? পরিমাপের ফলাফল অর্থাৎ পরিমাপের একটা কি আছে? সূত্র আছে। পরিমাপের সূত্র হচ্ছে পরিমাপকৃত রাশি বাই একক রাশি। পরিমাপকৃত রাশি বাই একক রাশি। ওকে, পরিমাপকৃত রাশি বাই একক রাশি, এটা সূত্রটা মনে রাখবে। এগুলো এমসিকিউ তে তুমি পেতে পারো। আবার এই যে তুমি পরিমাপের মূল উপাদানগুলো কি কি? পরিমাপের গুণ এবং পরিমাপের একক, তাই না? পরিমাপের গুণ মানে যা পরিমাপ করা হয়, আর পরিমাপের একক কি? যেটির সাথে তুলনা করে তুমি আসলে পরিমাপ করতেছো। যেমন ধরো, তুমি বলতেছো দৈর্ঘ্যের দৈর্ঘ্য, তুমি কোনো কিছু দৈর্ঘ্য মাপতেছো। দৈর্ঘ্য মাপা মানে কি? দৈর্ঘ্য মাপা তার একক মিটারে থাকবে, সেন্টিমিটারে থাকবে, ইঞ্চিতে থাকবে, ফিটে থাকবে, তাই না? এসবে থাকবে। আবার যদি কারো ভর মাপো, সেটা থাকবে কেজিতে, গ্রামে, তাই তো? এরকম। তারপর যদি কোনো কিছুর আয়তন মাপো, কিসে থাকবে? মিটার কিউবে, লিটারে। তো এগুলো পরিমাপের একক, তাই না? আচ্ছা, এখন আসো, আমরা 16.1 চ্যাপ্টারে চলে যাচ্ছি। সেই চ্যাপ্টারে কি আছে? প্রথমে তোমার বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানানো হয়েছে, তাই না? তো আজকে আমরা প্রথমে সেটা শিখবো। প্রথমত আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি সামনে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানবো। তো অলরেডি তোমরা হয়তো জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমার কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তো এখানে হাফ ইন্টু, আমরা খুব ভূমি এখানে কি ধরছি? এ, আর উচ্চতা ধরছি বি, তাই তো? তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি হাফ অফ এ বি। কিন্তু মূল সূত্রটা আসলে কোনটা? মূল সূত্রটা কিন্তু যে ভাই এটা, তাই না? মূল সূত্রটা কিন্তু এটা। তবে তোমরা যদি জিজ্ঞেস করো এটা কিভাবে হয়েছে, তো তোমরা দেখো, এখানে একটা কি আঁকা আছে? আয়তক্ষেত্র আঁকা আছে। এখানে একটা কি আঁকা আছে? আয়তক্ষেত্র আঁকা আছে, ঠিক আছে? তো দেখো, এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় এ, আর প্রস্থ যদি হয় বি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? এ বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থের অর্ধেক নাও। এই যে একটা কর্ণ দেখতে পাচ্ছ, এ বরাবর একটা কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণটা কিন্তু দুইটো কি তৈরি করলো? ত্রিভুজের সৃষ্টি করলো, তাই তো? দুইটো ত্রিভুজের সৃষ্টি করলো, এবং দুইটো ত্রিভুজ কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাই তো? তাই না? তাহলে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ আয়তক্ষেত্রে চার কোণ, এই যে চার বাহুর যে কোণগুলো থাকে, এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হতে পারে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এ বি, তাহলে হয়ে গেল হাফ অফ এ বি। এভাবে করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আসো, এরপরে আমরা জানবো যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ওই সেম সূত্রটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কি বললাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
তাই না? তাই তো হওয়ার কথা। তুমি এটা স্বাভাবিকভাবে চিন্তা করো যে ধরো হচ্ছে এই যে তুমি এখানে একটা লাইন টানো, এটা বেশি মোটা হয়েছে একটু, ঠিক করি আমরা, চলো। ওকে, তুমি এখানে হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকো। ওকে ওকে আচ্ছা, যাই হোক, আবার এখানে একটা হচ্ছে আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করো। তাহলে আচ্ছা, ঠিক আছে, এখানে মোটামুটি দুটো আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করলাম। যাই হোক, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে, ধরো তুমি যদি এই অংশটাকে বলো এক্স, এই যে এই অংশটাকে যদি বলো এক্স, এক্স ইন্টু এইচ হচ্ছে এটার ক্ষেত্রফল, তাই না? এক্স ইন্টু এইচ হচ্ছে কি এটার ক্ষেত্রফল, প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এটাকে তুমি বলো ওয়াই, এটাকে বলো তুমি ওয়াই, এবং উচ্চতা কিন্তু সেই সেম এইচ, তাহলে হচ্ছে ওয়াই ইন্টু কি বলবা এইচ। তাহলে এখন এইচ যদি কমন নাও, এইচ যদি দুই জায়গা থেকে কি করো কমন নাও, তাহলে এইচ ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই মিলে তুমি আসলে কি পাচ্ছ? এক্স প্লাস ওয়াই মিলে এই টোটাল বাহুটা যদি হয় তোমার এ, তুমি কি পাবা? এক্স ইন্টু এইচ, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে আসলে এ, তাই না? তাহলে তুমি এটা টোটাল ক্ষেত্রফল পাইছো, তাই তো? এই টোটাল ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে, তো হিসাব করলে হবে না, কারণ এখানে তো সমান সমান নেওয়া হয়নি, তাই না? যেমন হচ্ছে তোমার এই ক্ষেত্রটা যেমন সমান সমান ভাবে কাটছি আয়তক্ষেত্র, এখানে কিন্তু যে সমান ক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হাফ ইন্টু এ বি, এটা কিন্তু সমান একটা ত্রিভুজের দুটা ত্রিভুজের অর্ধেক। দুটা একটা আয়তক্ষেত্রকে দুই ভাগে ভাগ করছি, দুটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ এ বি। কিন্তু এখানে যদি এইভাবে নিই এইচ ইন্টু এ, মানে হচ্ছে এইচ ইন্টু এ করলে কিন্তু আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি, তাই না? তাহলে এইটা দিয়ে আসলে আমরা মেজারমেন্ট করতে পারতেছি না। তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র যদি এই ক্ষেত্রটা চিন্তা করতাম, এই যে এই ক্ষেত্রটা চিন্তা করতাম, এই ক্ষেত্রটা তুলে আনো, এটা কি এই যে কর্ণটা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের, এই কর্ণটা কিন্তু দুটো কি করলো, দুটো কর্ণ, একটা ত্রিভুজ চতুর্ভুজকে বা আয়তক্ষেত্রকে কি করে ফেললো, দুই ভাগে ভাগ করে ফেললো, দুই ভাগে ভাগ করে ফেললো, তাই তো? দুই ভাগে ভাগ করে ফেললো। আমি যে একটু আগে বললাম যে আয়তক্ষেত্রের হিসাবটা দেখালাম, এটা আসলে দরকার নাই, একটু বেশি হয়ে গেছে, ওইটা দরকার নেই, সরি, ওইটা তোমরা বাদ দাও, ওই পার্টটা বাদ দাও। তুমি এটা দেখো, এইটা সমান ভাগে ভাগ করছে না, সমান দুই ভাগে ভাগ করছে না, এই কর্ণটা, এই কর্ণটা কি সমান দুই ভাগে ভাগ করছে, তো তাহলে এইটার টোটাল ক্ষেত্রফল হচ্ছে যদি ওয়াই হয়, আর এটা যদি এইচ হয়, তাহলে ওয়াই ইন্টু এইচ, তাই তো? তাহলে ওয়াই ইন্টু এইচ এর অর্ধেক হচ্ছে এটার ক্ষেত্রফল, পাইলাম না? একইভাবে এটাও একইভাবে কি পাবো, হচ্ছে হাফ ইন্টু, এটা ধরো এক্স, এই যে এই অংশটা হচ্ছে এক্স, এই অংশটা হচ্ছে ওয়াই ধরলাম, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু কি কত এইচ, সেম সেম, তাহলে হাফ কমন নাও, এইচও কমন নাও, তাহলে কি কমন, এদের ভিতরে কমন নিলে এক্স প্লাস ওয়াই থাকে, আর এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এখানে এই টোটাল বাহুটা ধরে নিচ্ছি এ, তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু কি এ, অর্থাৎ সেই ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটাই আসলো, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে মেইন সূত্রটা কি দাঁড়াইলো? হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাই তো? ওকে, এবার চলো আমরা যদি ত্রিভুজের কি দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, কি বলছে? দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে এখানে দেখো, খেয়াল করো, তোমার দুইটা বাহু দেওয়া আছে, কথার কথা এ বাহু আর এ বাহু। তাহলে এ বাহু হচ্ছে, বিসি বাহুটা হচ্ছে এখানে কত এ, আর এসি বাহুটা কি বি, এই দুইটা কি আমরা ধরে নিতে পারি না? ওকে, এখন তোমার দুইটা বাহুর সংলগ্ন কোণ যেটা, সেটা তোমার জানা আছে, কথার কথা কি থেটা, সেটা কথার কথা কি থেটা। তাহলে এই দুইটা বাহু এবং এই দুইটা বাহুর সংলগ্ন কোণটা, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে নিয়ে তুমি যদি কোনো ক্ষেত্রফল জানতে চাও, সেই ক্ষেত্রফলটা কি হবে? তুমি কি কি নিচ্ছ? এ নিচ্ছ, তাহলে হাফ ইন্টু এ বি সাইন সি, যে অ্যাঙ্গেলটা নিচ্ছ সেই অ্যাঙ্গেলটা মনে রাখবে। একটা জিনিস হচ্ছে এখানে তোমাদেরকে আমি বলে দিই, যে কোনো ত্রিভুজের, যে কোনো
ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি বলো যে এটা এ বাহু, এটা বি বাহু, না না, এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই কোণের বিপরীতে যে কোণটা থাকবে বা বাহুটা, এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে এই যে এটা, ওটা হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সি বাহু। সেই অনুসারে কিন্তু এখানে এ কোণের বিপরীতে আমি এ বাহু লিখছি, বি কোণের বিপরীতে আমি বি বাহু লিখছি, সি কোণের বিপরীতে আমি সি বাহু লিখছি। লিখছি কিনা বুঝছি? এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অনেক হেল্প করবে ইন্টারে হচ্ছে ত্রিকোণমিতি জিনিসপাতি পড়ার সময়, আমার এই জিনিসটা খুব কাজে লাগবে। এখন এটা হচ্ছে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে তুমি যদি দুইটা বাহু নাও এবং তাদের সংলগ্ন কোণ নাও, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অফ এবি সাইন সি। আচ্ছা তুমি যদি এখন হচ্ছে কি নাও, তুমি যদি এখন হচ্ছে এই যে এই দুই বাহু নাও, হাফ ইন্টু এই যে এ এবং সি নাও, কি নাও, এ এবং কি নাও, সি নাও, তাহলে হাফ অফ এসি সাইন কোণ নিবা, সাইনের কোন অনুপাতটা নিবে, কোন এদের সংলগ্ন কোণ কোনটা, এ এবং সি এর সংলগ্ন কোণ হচ্ছে বি কোণ, তাহলে নিবা কি সাইন বি, কি নিবা সাইন বি, তাই না? আচ্ছা, একইভাবে তুমি যদি হাফ অফ এ, এই যে এই অ্যাঙ্গেলটা, এই বাহুটার এই বাহুটা নাও, এদের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সংলগ্ন কোণ কোনটা, এ কোণ, তাহলে তুমি যখন হাফ অফ বি সি নিবা তখন লিখবা কি সাইন এ। হ্যাঁ, এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে তুমি এখানে এ বি লিখলে এখানে সি কোণ লিখবা। এখানে তুমি এ সি নিছো, কি নাও নাই, বি বাহু নাও নাই, বি বাহু মানে বি কোণ নিবা। তুমি এখানে বি সি নিছো কিন্তু বি সি এবং এ নাও নাই, এ বাহুর এ কোণ নিবা। এভাবে করে তুমি ইজিলি কি করতে পারো, মনে রাখতে পারো, তাই না? তাই তো? আচ্ছা গেল। এখন আসো এরপরে আমাদের ত্রিভুজের তিন বাহু সম্পর্কিত যদি কোনো কিছুর ক্ষেত্রফল জানতে হয় আমরা কিভাবে সেটা জানবো বা সেটা কিভাবে হচ্ছে মনে রাখবো, তাই তো? আচ্ছা দেখো, তোমার পরিসীমাকে আগে হচ্ছে এখানে জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে? পরিসীমা। কি জেনে নিতে হবে? পরিসীমা। আচ্ছা, পরিসীমা কি কি আছে? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রের সকল বাহুর সমষ্টি, যে কোনো ক্ষেত্রে সকল বাহুর সমষ্টিকে হচ্ছে ওই ক্ষেত্রের পরিসীমা বলে। অর্থাৎ এখন এখন একটা কি আছে, এখানে ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজের টোটাল কয়টা বাহু থাকে? তিনটা বাহু, তিনটা বাহুর যোগফল বা তিনটা বাহুর সমষ্টিকে আমি বলতেছি ওই ত্রিভুজের পরিসীমা, তাই না? তাহলে এখানে ত্রিভুজের পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি, তাই তো? এখন পরিসীমাকে জানো তোমরা 2s বলে, পরিসীমাকে বলা হয় 2s দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি। গেল? তাহলে বলো তো এস তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি বাই কি 2। এটাকে আমরা বলতেছি কি পরিসীমার অর্ধেক, তাই অর্ধ পরিসীমা। প্রথমে যদি তোমাকে কোনো ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, কোনো ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা তিনটা বাহু দেওয়া থাকলে তোমাকে পরিসীমা এবং অর্ধ পরিসীমা, বিশেষ করে অর্ধ পরিসীমাটা বের করতে হবে, অর্থাৎ তিনটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। অর্ধ পরিসীমা বের করা ছাড়া তুমি এটা ক্ষেত্রফল এই ক্ষেত্রে বের করতে পারবে না, যদি না তোমার কোণ জানা থাকে। এখানে যদি একটা কোণ দেওয়া থাকতো আমি কিন্তু এই সূত্রটা ইউজ করতাম না, আমি সেটাতে যাচ্ছি। তার আগে আমি বলি, তিন বাহু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস কি সি, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে a b c তে হচ্ছে আমার বাহু, s কি আমার অর্ধ পরিসীমা। তাহলে দেখছো অর্ধ পরিসীমা তুমি বের না করলে কিন্তু তুমি হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না, সূত্রে s এর ভ্যালু জানতে হবে, তাই না? এখন যদি তোমার একটা কোণ দেওয়া থাকতো, কথার কথা কি দেওয়া থাকতো, একটা কোণ দেওয়া থাকতো, ধরো এই অ্যাঙ্গেলটা তোমার দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে তুমি কি কষ্ট করে এই সূত্রটা ইউজ করতা না, তুমি হচ্ছে এই দুইটা বাহু নিতা এবং তার সংলগ্ন কোণের সাইনের অনুপাতটা নিতে, তাই তো? সাইন বি কোণ হাফ ইন্টু এসি, এটা করতে না, কিন্তু তুমি কি এটা করবা? এখানে করবা না, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল জানা নাই। তোমরা কি জানো এই অ্যাঙ্গেলটা বের করা যায়? এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার তিনটা ত্রিভুজের বাহুর যদি জানা থাকে অ্যাঙ্গেলটা বের করা যায়। সেটা সূত্র তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, যদিও এটা ইন্টারে পড়া, তাও তোমরা এমসিকিউ তে যদি এরকম কোনো কোশ্চেন আসে ইউজ করতে পারো। ধরো এই কোণটা cos c, cos c, cos এর একটা সূত্র আছে, যদি তিন বাহু জানা থাকে তাহলে কোণ বাইর করা যায়। cos c ইকুয়াল টু হচ্ছে লিখবা হচ্ছে cos c নিছো না, তুমি c স্কয়ার লিখবা শেষে, তার আগে দিবা মাইনাস, কারণ আর দুইটা বাহু আছে, এটা কিন্তু বাহু, এটা কি লিখতেছি? বাহু লিখতেছি। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে ওই যে একটু আগে পড়ালাম, এই কোণের বিপরীতে এ বাহু, বি কোণের বিপরীতে বি বাহু, সি কোণের বিপরীতে সি বাহু, এটা কিন্তু জানতে হবে, এটা কিন্তু জানতে হবে, এটা
জানতে হবে। এটা না জানলে ঝামেলা হচ্ছে যে তুমি বুঝবাই না কোথায় কি ইউজ করবা। এই সি কোণ দেখে তোমার সি দেখে মনে হবে যে এটা সি কোণ, এটা কিন্তু সি কোণ না, তুমি তো সি কোণ জানো না, তুমি বাহু তিনটা জানো, এ বি সি। তাহলে এখানে কি লিখছো, সি স্কোয়ার, সি স্কোয়ার আগে দিবা মাইনাস। কেন সি স্কোয়ার লিখছো, কেন সি লিখছো, কারণ তুমি কোন কোণটা নিছো, কস সি কোণটা নিছো, কস সি কোণটা নিছো, ঠিক আছে। তাহলে আর কি কি বাকি আছে, এ আর বি, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ এবং বি এর হোল স্কোয়ারের যোগফল, এ এবং বি এর হোল স্কোয়ারের যোগফল। তাহলে cos c কোণ নিলে আমরা উপরে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে c যে দেখতে পাচ্ছ, সিটা কেন মাইনাস গেছে, কারণ আমরা কোণ নিছি c, তাই তো। আর নিচে নিব যে এই যে c কোণের বিপরীত বাহু হচ্ছে c, ওকে বাদ দিয়ে 2 বাকি দুইটা বাহুর গুণফল 2ab। তাহলে তুমি যদি b কোণ নাও একই থিওরি অনুসারে, তুমি যদি b কোণ নাও একই থিওরি অনুসারে, তুমি এখানে কি নিবা, মাইনাস কি b স্কয়ার নিবা, রাইট। এখানে তুমি মাইনাস বি স্কয়ার নিবা এবং লিখবা কে কে বাকি আছে, সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আর নিচে আমাদের নিয়ম কি, বি কোণের বিপরীত বাহু বি বাহু সেটা বাদ, আর দুইটা বাহু হচ্ছে 2c a। আর একটা যদি নেই cos a, তাই না, cos a, cos a নিলে মাইনাসের আকারে ওখানে কি লিখবো, মাইনাস a স্কয়ার। কে কে বাকি আছে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর 2 কি এই কোণের বিপরীত বাহু হচ্ছে a বাদ বিসি, 2bc। তো এই তিনটা সূত্র আসলে বাড়তি জিনিস, এই তিনটা সূত্র হচ্ছে তোমার একটা বাড়তি পড়া, যেটা আমি হচ্ছে তোমাদের জন্য মানে তোমাদেরকে মানে হঠাৎ করে বলে ফেললাম। এটা হয়তো তোমার এমসিকিউতে হয়তো কোনো কারণে লাগতেও পারে, ইউজ করতেও পারো, কিন্তু এটা তোমার মনে রাখবে এটা কিন্তু এখনকার পড়া না, এটা হচ্ছে তোমার 11-12 অর্থাৎ এইচএসসি পড়াশোনাতে হয়তো তোমার কাজে লেগে যাবে। তাহলে ধরো তোমার এখানে যদি বাহুগুলোর মান দিয়ে দিই, তুমি কিন্তু এখন এই সি কোণটা বের করতে পারবে না, কিভাবে, ধরো এখানে 3 4 5 বললাম, কত বললাম, বাহু তিনটার মান 3 4 5, তুমি 3 4 5 হিসাব অনুসারে বসায়া একটা অ্যাঙ্গেল বের করে ফেললাম, একটা অ্যাঙ্গেল বের করে ফেললাম। তো তোমাদেরকে কি আমি দেখাবো, আচ্ছা দেখাই চলো। আচ্ছা তোমাদেরকে আমি এটা দেখাই চলো। ধরো ধরো হচ্ছে তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা কি ত্রিভুজ দেওয়া আছে, ধরো হচ্ছে কি এটাই নেই, এটাই নেই, একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই তো। ওকে, তাহলে এই ত্রিভুজের এই বাহুটা 3, এটা 4, এটা কি, এটা হচ্ছে 5। তো 3 4 5 বলা আছে, অ্যাঙ্গেল গুলো ধরো তোমাকে আমি বললাম তুমি এই অ্যাঙ্গেলটা বের করো। অনেকে হয়তো এখনই জানো অ্যাঙ্গেলটা কত আসবে, কারণ একটু সেটা আমি পরে বলতেছি, যারা জানো তাদের জন্য তো ভালোই, যারা জানো না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এই কোণটা কিন্তু অলরেডি যারা হচ্ছে ভালো করে পড়াশোনা করছে তারা জানে যে এই কোণটা আসলে কত আসবে, কারণ এখানে একটা হচ্ছে হিন্টস আছে বুঝার, সেটা পরে আসতেছি, ঠিক আছে। এখন সেটা হচ্ছে যে সেটা বলার আগে আমি বলতে চাচ্ছি আমি এই কোণটা বের করব। তো সূত্র অনুসারে, আমরা সূত্র অনুসারে যদি এই কোণটা বের করতে চাই, সি কোণটা এখানে কি ছিল, এটা তার বিপরীত বাহু যেটা মাইনাস সি স্কয়ার, এই কোণের বিপরীত বাহু হচ্ছে 5। তাহলে আমরা আমরা এছাড়া নাম দিয়ে দিই, তাই না, সহজ হয়ে যাবে, নাম দিয়ে দিলে একটু সহজ হয়ে যাবে। তাহলে cos এই কোণ বের করতেছি, তাই তো, তাহলে মাইনাস দিব, এর বিপরীত বাহু হচ্ছে মাইনাস 5 স্কয়ার, বাকি দুইটা হচ্ছে তাহলে কি যাবে, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, 2 ইন্টু এই যে প্রথম দুইটা বাহু 3 ইন্টু 4, উপরে 3 3 কত বলো তো 9, তারপরে হচ্ছে 16 মাইনাস কত 25, তাই তো। আর 2 3 4 12 দুগুণা কত 24, 16 9, দেখো এখানে 9 16 কত 25 না, 25 মাইনাস 25 কত আসবে, 25 মাইনাস 25 কত আসবে 0, 0/24 হচ্ছে আমার আলটিমেটলি 0। এখন আসো তুমি cos a ইকুয়াল টু পাইছো 0, cos কত ডিগ্রি ভ্যালু 0 জানো, cos 90 ডিগ্রি ভ্যালু 0। কিন্তু অনেকে জানো এই কোণ যে 90 ডিগ্রি আসবে এটা আগে থেকেই জানে, এ হচ্ছে 90 ডিগ্রি আসবে সে আগে থেকে জানে, বাট কেমনে জানে, তাই না, তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেমনে জানে, তাই তো। কারণ হচ্ছে কোন একটা দেখো যদি লম্ব এবং ভূমি 3 আর 4 হয়, লম্ব এবং ভূমি যদি 3 আর 4 হয়, অতিভুজ হবে 5, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা মাথায় রাখবা। লম্ব এবং ভূমি যদি 3 4 হয়, অতিভুজ হবে 5, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, দেখছো 90 ডিগ্রি আসছে। এটা মাথায় রাখবা। এটার জন্য তোমাদেরকে আমি একটা হিন্টস দিচ্ছি, দেখো এটার জন্য একটা হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখো যদি একটা সমকোণী ত্রিভুজের
একটা সমকোণী ত্রিভুজের এই বাহুটা 3 হয় আর এটা যদি 4 হয় এটা অবশ্যই হবে কি 5। আবার যদি কোনো সমকোণী ত্রিভুজের এটা 5 হয় আর এটা যদি 12 হয় এটা হবে 13। আমরা এই ওয়ার্ডটা এখানে কেটে এখানে ভাবি যে সমকোণী ত্রিভুজের জন্য লিখছি না, সমকোণী লিখে দেই। ওকে, আবার যদি কোনো ত্রিভুজ হচ্ছে তোমার 1 2 হয়, 1 2 হয়, এটা আসবে √5। এগুলো দেখলে অনেকে বুঝে যায়, এগুলো দেখলে অনেকে বুঝে যায় আনসার কি হবে, বুঝতে পারছো? তো এগুলো এই তিনটা ত্রিভুজ জানাটা, এই তিনটা মান জানা একটু ইম্পর্টেন্ট। এই কারণে এমসিকিউতে তুমি ত্রিকোণমিতিতে খুব বেশি কমনলি এই কয়েকটা জিনিস দেখতে পাবা, খুবই খুবই দেখতে পাবা। হ্যাঁ, ধরো হচ্ছে এখানে 13 আর 5 দেওয়া আছে, 12 দেওয়া নেই। 13 আর 5 দেওয়া আছে, 12 দেওয়া নেই, এরকম মানে দেখে তোমাকে বুঝতে হবে এটা তো 12 হবে, কারণ 5 12 হলে 13 হয়, 3 4 হলে 5 হয়, এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানবো, তাই তো? এখন এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ এ, এবং এই যে বাহুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ। এখন এটার অর্ধেক বাহু নিলে সেটা হচ্ছে a/2, এটার অর্ধেক বাহু নিলে এটা হচ্ছে a/2, এটা তো বুঝতে পারতেছো। এখন এটা যদি a/2 হয়, তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে তুমি যদি অন্য বাহুর উপর, অন্য বাহুর মধ্যবিন্দুতে হচ্ছে লাইন টানো, এই লাইনটা হচ্ছে লম্ব হয় ওই বাহুটার উপর, এই বাহুটার উপর এই বাহুটা হচ্ছে লম্ব হবে। হ্যাঁ, আর যদি লম্ব হয়, এটা যদি এ হয়, আমাকে এই বাহুটা জানতে হবে। কথার কথা, আমি যদি এই বাহুটা বের করি এডি, এডি যদি বের করি, এডি ইকুয়াল টু কি আসবে? এটা তো লম্ব, তাই না? লম্ব ইকুয়াল টু √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, ভূমি হচ্ছে a/2 মানে a স্কয়ার বাই কি 4, √4 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই তো? মানে √, কি 3a স্কয়ার বাই কত 4, √3 a স্কয়ারের উপর রুট আছে, রুট উঠে যাবে a/4, অর্থাৎ √3 a/4 এর ভ্যালু হচ্ছে যে এডির মান কত, এডির মান কত, √3 a/4। এডি হচ্ছে কি এই ত্রিভুজের উচ্চতা বা লম্ব। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্র, সরি, একটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা, তাই না? ভূমি কত? ভূমি দেখো তো এখানে বিসি না ভূমি, বিসি ভূমি। উচ্চতা কত মাত্রই তো বের করলাম, ভূমি হচ্ছে বিসি মানে এ, বিসি মানে কি এ, আর মাত্র তো উচ্চতা এডি বের করলা, কত পাইলা? √3a/4, তাই তো? তাহলে আসলো কত? আসলো হচ্ছে, আচ্ছা এখানে একটি √4 এর হচ্ছে লিখতে ভুল করছি, √3/2 রুট আছে, তাই না? √3a এখানে লিখতে ভুল হয়ে গেছে, ঠিক করে নিই আমরা। 3a স্কয়ার বাই 4, রুটটা উঠে দিলে নিচে আসবে 2, উপরে আসবে কত? √3a, তাই তো? তাহলে এখানে √3a বাই কি হবে 2 হবে, 2 ইনটু 2 হচ্ছে নিচে হচ্ছে 4, উপর হচ্ছে √3 a ইনটু a কত a স্কয়ার, তাই না? √3a স্কয়ার বাই 4, এটা কিন্তু আমার কি ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা যদি ডিরেক্টলি হচ্ছে, না ডিরেক্টলি না, আমরা এটাই হচ্ছে মার্ক করি, আমরা যদি হচ্ছে এটা লিখি, এটা হচ্ছে কিন্তু আমার মেইন সূত্র, তাই না? এটা আমার হচ্ছে মেইন সূত্র। √3a স্কয়ার বাই 4 হচ্ছে আমার কিসের সূত্র? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, ক্ষেত্রফলের সূত্র, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ, এরপর আসছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আসো, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে সমান হবে, একটা বাহু হচ্ছে সমান হবে না, অসমান থাকবে, তাই না? তো আমরা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের ভূমির বাহু হচ্ছে বি চিন্তা করি, আমরা যদি ভূমির বাহু হচ্ছে কি চিন্তা করি? বি চিন্তা করি, আর এই দুইটা হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই হচ্ছে আমার কি সমান দুটো বাহু না, আমরা লিখছি সমান সমান বাহুর কি দৈর্ঘ্য হচ্ছে এখানে এ, আর ভূমির যে বাহু বা ভূমির বাহু বলতেছি, ভূমির যে দৈর্ঘ্য সেটা আমরা হচ্ছে বলতেছি কি বি। তো আমরা এখানে ডাইরেক্ট সূত্রটা না লিখে যদি একটু প্রুফ দেখি, তো এটা তো b/2, তাহলে অর্ধেক বিন্দুতে হচ্ছে b/2 আসবে, তাই না? কেমনে? দুইটা সমবাহু ত্রিভুজ অথবা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস সমান হচ্ছে সমবাহু, সমদ্বিবাহুটাই আগে বলি, সমদ্বিবাহু যে দুটা বাহু সমান, সেখান থেকে যদি তুমি এই কৌণিক বিন্দু থেকে যদি একটা লাইন টানো, যে নিচের যে বাহুটা তার বিপরীত, এই কোণটার বিপরীত বাহু না এটা, ওই বিপরীত বাহুর উপর যদি মধ্যবিন্দুতে লাইন টানো সেটা লম্ব হবে, কি হবে? লম্ব হবে।
এগুলো কিন্তু ছোটবেলায় পড়ে আসছো না? তাহলে এই বাহুটা হচ্ছে উচ্চতা হিসেবে আমি সম্ভব এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করতে পারি। তাহলে উচ্চতাটা এডিটা যদি বের করতে চাই, এডি যদি আমি বের করতে চাই, এডি ইকুয়াল টু হবে রুট ওভার, এডি কি লম্ব, লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে আমার এ স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে আমার বি বাই টু হোল স্কয়ার, মানে বি স্কয়ার বাই কত 4, বুঝছি, বি বাই টু হোল স্কয়ার মানে বি স্কয়ার বাই 4। ওকে, 4a স্কয়ার লসাগু করো মাইনাস বি স্কয়ার। এখানে কি তোমাদেরকে কিছু বোঝানো উচিত না আমি মনে করি। তোমরা এতই ছোট বাচ্চা না, তাই না, বড় হয়ে গেছো, তাই তো। আর রুট ওভার 4 মানে হচ্ছে 2, নিচে হবে 2, উপরে কিন্তু রুটটা থেকে যাবে। তাহলে এটা হচ্ছে আমার উচ্চতার মান। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। হাফ ইন্টু ভূমি, এখানে একটু খেয়াল করি, ভূমি হচ্ছে এখানে কি, ভূমি হচ্ছে আমরা কি ধরছি, বি ধরছি। আর আমার উচ্চতা কি ধরছি, উচ্চতাটা আমরা মাত্রই হচ্ছে এডি মান বের করে রুট ওভার 4a স্কয়ার মাইনাস হচ্ছে কি রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাইছি, হ্যাঁ, বাই 2। তো 2 হাফ ইন্টু নিচে হচ্ছে 2 বাই 2 আছে, তাই না, তাহলে 1/4 বি বাই রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক। হ্যাঁ, বর্গ একক। এই যে ভাইয়া একটা কথা বললাম তোমাদের সামনে, বর্গ একক। দেখো, যদি কোনো হিসেবের সময়, কোনো কিছু হিসেব করার সময় যদি তার ইউনিট না দেওয়া থাকে এবং সেই ইউনিটটা যদি মানে এরকম হয় যে দৈর্ঘ্যের ইউনিট, দৈর্ঘ্যের একক হচ্ছে আমরা জানি মিটার সেন্টিমিটার, তাই না। তো কোনো কিছু যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, তো বলা হয়েছে যে এর বাহু এ হচ্ছে তোমার 2 একক, বি হচ্ছে 3 একক, কথার কথা। এখন তুমি যখন ক্ষেত্রফল বের করবা, তোমাকে লিখতে হবে বর্গ একক, যেহেতু একক হিসেবে ইউনিটটাকে একক হিসেবে ওরা উল্লেখ করছে, তাহলে তোমাকে ক্ষেত্রফলের ইউনিটটাকেও ওই একক হিসেবে উল্লেখ করতে হবে বর্গ একক, তাই না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। চলো, আমরা তো মোটামুটি সূত্র শিখলাম। কি কি সূত্র শিখলাম আরেকবার যদি রিক্যাপ করি, আমরা কি করছি দেখো। আমরা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা হচ্ছে কি করলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেও আমরা শিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা আমরা দেখতে পাইছি। তারপর আমরা কি শিখলাম, এরপর আমরা শিখলাম ত্রিভুজের দুই বাহু যদি জানা থাকে এবং এদের সংলগ্ন কোণ অর্থাৎ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা যদি জানা থাকে, সেটার ক্ষেত্রে আমরা হাফ অফ এবি সাইন সি, যদি এই দুইটা বাহু নিই এবি, কোণ হচ্ছে এটা সাইন সি, আর যদি এই দুইটা বাহু নিই এসি, কোণটা হচ্ছে সাইন বি, বিসি নিলে সাইন হচ্ছে এ, ঠিক আছে। এরপরে আমরা কি শিখছি, আমরা হচ্ছে তিন বাহু সম্পর্কিত হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু যদি জানা থাকে, তার সূত্র হচ্ছে রুট ওভার, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তবে এই এসটার মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না। এখন আসো, এই পাশাপাশি আমরা হঠাৎ করে হঠাৎ করে একটা নতুন জিনিস শিখছি, সেটা হচ্ছে যদি কোনো একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, তাহলে তিনটা কোণও বের করা পসিবল। এটা এইচএসসির সিলেবাসের পড়া, বাট আমি তোমাদেরকে দিচ্ছি কারণ এটা হয়তো তোমার এমসিকিউতে লাগতে পারে, ঠিক আছে। সেটা তো তোমাদেরকে বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা একটা জিনিস শিখছি, যে কি শিখছি দেখো তো, আমরা শিখছি যে তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু শর্টকাট টেকনিক বা শর্টকাট জিনিস জানতে হয়। যে সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে শর্টকাট কিছু টেকনিক জানতে হয়, যে 3-4 বাহু যদি দুইটা, লম্ব আর ভূমি যদি 3-4 হয়, অতিভুজ হবে 5, 5-12 হলে হবে 13, 1-2 হলে হবে √5। এগুলো কিন্তু খুবই ফাস্ট, তোমাদেরকে বের করা শিখতে হবে, খুবই ফাস্ট, ঠিক আছে। তাহলে তুমি যত বেশি এমসিকিউ সলভ করবা, যত বেশি তুমি এমসিকিউ তে টাইম দিবা, যত বেশি সলভ করবা, ততই তোমার হিসেব বা তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে। হ্যাঁ, যত তুমি শর্টকাট টেকনিক ইউজ করো, যত কিছু ইউজ করো, কোনো কিছুতেই লাভ নেই, কোনো কিছুতেই লাভ নাই যদি তুমি প্র্যাকটিস না করো। তুমি শর্টকাট টেকনিক কয় চ্যাপ্টারে কয়টা শিখবা? 17টা চ্যাপ্টার আছে, কয়টা শর্টকাট টেকনিক শিখবা? শিখো। প্রত্যেক চ্যাপ্টারে 10টা করে, 70 চ্যাপ্টারে হয়ে যাবে 170টা। মনে রাখতে পারবা? ধরে নিলাম তোমার 10-15টা মনে থাকবে, 20টা, বা তুমি খুব মেধাবী, তোমার 50টা। বাকি চ্যাপ্টার, বাকি কি, বাকিগুলোর কি অবস্থা হবে? তাই হচ্ছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, তাই না। প্র্যাকটিস হচ্ছে যে কোনো মানুষকে পারফেক্ট বানায়। তো প্র্যাকটিস যত বেশি করবা, সিকিউ যত বেশি সলভ করবা, এমসিকিউ যত বেশি সলভ করবা, আসলে তত বেশি তোমার হচ্ছে ক্যালকুলেশন স্কিলটা বাড়বে। ক্যালকুলেশন স্কিলটা হচ্ছে বাড়বে। তোমাদের অনেকের হয়তো টার্গেট হচ্ছে বুয়েট হইতে পারে,
স্বপ্ন দেখো হয়তো বুয়েটে পড়বো। বুয়েটে পড়তে হলে তোমার একটা স্কিল থাকা খুবই মাস্ট, খুবই 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 মাস্ট। কারণ 3 ঘন্টায় 600 মার্কের পরীক্ষা, ইটস এ বিগ ডিল অ্যাকচুয়ালি। তো এত বড় একটা জিনিস হচ্ছে তুমি তখনই, এত বড় একটা জায়গায় এতগুলো মার্কসের পরীক্ষা তুমি তখনই হচ্ছে কোপ আপ করতে পারবা যখন তুমি ক্যালকুলেশনে ফাস্ট হবা। তোমার ক্যালকুলেটর যখন তুমি ক্যালকুলেটর হচ্ছে রান করতেছো, ক্যালকুলেটর রান করার সময় হচ্ছে ক্যালকুলেটর রান করা হচ্ছে ফাস্ট শিখা, এই স্কিলগুলো থাকা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর ঢাকা ইউনিভার্সিটি টাইপের জায়গাগুলোতে পরীক্ষা দিতে গেলে তো তোমার হচ্ছে ক্যালকুলেটর রান করতে দিবে না। ওই রান করতে না দিলে তারা ওই টাইপেরই ম্যাথ দেওয়ার চেষ্টা করে। তো তোমরাও চেষ্টা করবা ক্যালকুলেটর ছাড়া যেগুলো সলভ করা যায় ওগুলোতে কোনোভাবে ক্যালকুলেটরের হাত না দিতে। আর কিছু কিছু ম্যাথ থাকে ক্যালকুলেটর ছাড়া পারাই যায় না, ওগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করো। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি √3a²/4, √3a²/4। এরপর আমরা শিখছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। কি বললাম? b/4 √4a² - b²। ঠিক আছে। এরপরে আসো, এরপরে আমরা হচ্ছে এই যে ত্রিভুজের জিনিসপাতি শিখলাম, একটু ম্যাথ না করলে তো হয় না, তাই না? তো আমরা ম্যাথ গুলো একটু দেখি। তখন প্রথমে আমরা টাইপ 1 ত্রিভুজের টাইপ 1 এ রাখছি বাহুর মান নির্ণয়, অর্থাৎ আমাকে বাহুর মান নির্ণয় করতে দিবে বা বাহু সম্পর্কিত কিছু জানতে চাইবে। ঠিক আছে। তো দেখো এখানে প্রথম ম্যাথটা বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে ভাইয়ারা? সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। এবং দেওয়া আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, আমরা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? ভূমির দৈর্ঘ্য ওরা বলে দিছে 60 মিটার, অর্থাৎ এটার মান দেওয়া আছে কত? 60 মিটার। ঠিক আছে। এরপরে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে 1200 কি বর্গমিটার। এখন বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে। আমরা ধরে নিব যে সমবাহু এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 60 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তাই না? ও সরি, এটা তো বের করতে বলছে, আমি সরি, এ মিটার। ঠিক আছে। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র জানি না। ক্ষেত্রফলের সূত্র কি? যদি এর ভূমির দৈর্ঘ্য বি হয়, ভূমির দৈর্ঘ্য বি হয়, ভূমির দৈর্ঘ্য বি কিন্তু দেওয়া আছে, তাই না? বি ইকুয়াল টু কত? তোমার 60 মিটার, তাই তো? আর আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি যে সূত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে করো b/4 √4a² - b²। b/4 √4a² - b² ইকুয়াল টু কত? 1600। 1600 তারা দিয়ে দিছে না, সরি আই এম সরি 1200। 1200 দেওয়া আছে, তাই না? তাহলে তুমি এখন বি এর মান তো জানো, তাই না? 60/4 √4a² - b² ইকুয়াল টু কত? বা সরি 4a² - b এর ভ্যালু হচ্ছে তোমার 60 কি হোল স্কয়ার ইকুয়াল টু 1200, তাই তো? তো 60/4 হচ্ছে তোমার 15, তাই না? 60/4 হচ্ছে তোমার 15। হচ্ছে তোমার 15। একটু হচ্ছে আমরা কি করব, যে পেজে আছি, আচ্ছা 60/4 হচ্ছে আমার 15। এখন ওকে 60/4 হচ্ছে 15, তাই তো? এটা একটু মনে রাখতে হবে। আমরা এটা হচ্ছে আবার লিখতেছি, 60/4 যদি 15 হয় তো 15টা ওইদিকে চলে যাবে, তাই তো? 15টা ওইদিকে চলে যাবে √4a² - b² ইকুয়াল টু কত? 1200 বাই কত? 15। 1200 বাই 15। ওকে, 1200 বাই 15 কি ভাগ করা যায়? ভাগ করা যায়। এগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে হিসাব করার আগে হাতে হিসাব করার চেষ্টা করো। ঠিক আছে। তো 4 15 90, 6 15 120 হওয়ার কথা না? 4 15 60, 4 15 60, আর হচ্ছে 4 15 60 হলে 60 দুগুণা 120, তাহলে 8 আসবে না? 15 দিয়ে 120 কে কাটলে 8 আসবে না? তাহলে 80 হওয়ার কথা না? 80 হওয়ার কথা না? তো এখন আমরা যদি ক্যালকুলেটরে আমার হিসাবটা ঠিক আছে কিনা একবার চেক করি। 80, হ্যাঁ 80। এখন দেখো আমি কিভাবে পড়ছি। এই যে আমি হচ্ছে আমার ক্যালকুলেশন স্কিল কে অনেক ভালো, মানে অনেক ভাবে ডেভেলপ করার চেষ্টা করছি লাইফে।
তো এখন দেখো এখানে আমি একটা শর্টকাট টেকনিক ইউজ করছি কি, যে 4 15 তো 60, তো 60 দুগুণ তো আবার 120, তাহলে 8 15 তো 120 হবে, তাই না? 8 15 120 হবে 80। তাহলে √4a² - b², ও b² এর জায়গায় তো আমরা হচ্ছে 3600 লিখেছিলাম সম্ভবত, এখানে হয়তো লিখতে ভুলে গেছিলাম 60²। এটা 60² ছিল, তাই না? 60² ছিল না? ওই পেজটা কি চলে গেল? হ্যাঁ, আমরা যদি এই পেজে দেখি যে এই দেখো এখানে কিন্তু হচ্ছে লিখতে ভুলে গেছি 60² মানে হচ্ছে কিন্তু 3600, ঠিক আছে? তো 3600টা হচ্ছে আমরা এখানে লিখি, 3600 লিখি। 3600 করার পর আমরা কি করব, আমরা করব কি, হোল স্কয়ার করব, রুট উঠে দেওয়ার জন্য হোল স্কয়ার করে দিব। হোল স্কয়ার করে দাও, দাও, দিছো? দিলে ওদিকে 18 হোল স্কয়ারের ভ্যালু কত হবে? 8 8 64 হয়, তাহলে 6 4 0 কয়টা হবে? 2টা হবে, তাই তো? তো 6400 প্লাস কত? 3600, হয়ে যাবে তোমার কত? 10,000। কত হবে? 10,000। 10,000 কে 4 দিয়ে ভাগ করো, a², না? 4 দিয়ে ভাগ করো 10,000 কে, কত আসবে? 2500। কত আসবে? 2500 আসার কথা। কারণ কেন 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 2500 আসার কথা বলো তো? কারণ হচ্ছে 25 × 4 হচ্ছে 100, 25 × 4 100, তাহলে 250 × 4 হবে 1000, 250 × 4 হবে 1000, তাহলে 25 × 4 হবে 10,000, তাই না? 2500 × 4 হবে 10,000, তাহলে a এর ভ্যালু আসবে √2500। √2500 এর রুট হচ্ছে 5, তাহলে এখানে 5 আর 0, দুইটা শূন্যের রুট হয় একটা শূন্য, দুইটা শূন্যের রুট হবে একটা শূন্য, দুইটা শূন্যের রুট হবে একটা শূন্য, দেখছো তো? এই যে একটা শূন্য বসাইছি, আর 25 এর রুট হচ্ছে 5, এর ভ্যালু পেয়ে গেছো তুমি 50, এর ভ্যালু পেয়ে গেছো তুমি 50। এখন চাইছে কি, সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে, বের করে ফেলছি। এর ভ্যালুতে বের করতে বলছে, এর ভ্যালু হচ্ছে আমার কি 50। এরপরে দেখো, ওকে, এরপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি তুমি 2 মিটার, প্রতি বাহুর দৈর্ঘ্য তুমি যদি 2 মিটার বাড়াও, প্রতি বাহুর দৈর্ঘ্য যদি তুমি 2 মিটার বাড়াও, এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে, যে ত্রিভুজটাকে আমি 2 মিটার বাড়াইছি, ওই 2 মিটার বাড়ানোর আগে যে ত্রিভুজটা ছিল আর কি, সেই ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, আমরা হচ্ছে এক কাজ করি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, একটা সমবাহু ত্রিভুজ নিলাম নিলাম আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু হচ্ছে আমি কথার কথা ধরলাম কি, প্রত্যেক বাহুর কথার কথা ধরলাম হচ্ছে a। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য আমি কি ধরলাম? দৈর্ঘ্য ধরলাম আমি a মিটার। কেন a মিটার? কারণ মিটার বলা আছে, তাই না? তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে √3/4 কি a² বর্গ মিটার, তাই তো? এগুলো কিন্তু পরীক্ষার হলে খুব সুন্দর করে লিখতে হবে। দেওয়া আছে যে, বা সরি ধরি, সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, সুতরাং ক্ষেত্রফল হচ্ছে √3/4 a², এগুলো লিখতে হবে। এখন প্রশ্ন মতে আমরা ডিরেক্টলি প্রশ্ন মতে চলে যাচ্ছি। প্রশ্ন মতে বলা আছে তুমি যদি, আচ্ছা প্রশ্ন মতের আগে তুমি 2 মিটার যদি বাড়াও, 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কি হবে? লেখা বসে না কেন? 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল, সরি বাহুর দৈর্ঘ্য কি চেঞ্জ আসবে না? বাহুর দৈর্ঘ্য একটা চেঞ্জ আসবে না? 2 মিটার বাড়াইছো না, বাহুর দৈর্ঘ্য হবে তখন a+2 কি a+2 মিটার, বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a+2 মিটার। তাহলে তখন ক্ষেত্রফল কি হবে বলো? ক্ষেত্রফলের একটা চেঞ্জ আসবে না? ক্ষেত্রফল হবে তোমার √3/4 a+2 কি হোল স্কয়ার, a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এতটুকু বুঝছি। এখন দেখো এখানে বর্গ মিটার, এখানে প্রশ্ন মতে বলা হয়েছে যে তুমি যখন 2 মিটার বাড়াই দিছো, ক্ষেত্রফল 6.3 মিটার বেড়ে গেছে। এর মানে হচ্ছে ক্ষেত্রফল বেড়ে এটা হয়েছে, তাই তো? কিন্তু ছিল কতটুকু? এতটুকু, √3/4 a² ছিল। কিন্তু তুমি যখন এই 2 মিটার বাড়াই দেওয়ার পর যে ক্ষেত্রফলটা পাইছো, আগের ক্ষেত্রফল থেকে 6√3 বেড়ে গেছে। এটা বলছে না? এটাই বলছে, আগের ক্ষেত্রফল থেকে 6√3 বেড়ে গেছে। আবার বলি, √3/4 a² ছিল তার আগের ক্ষেত্রফল, তুমি 2 মিটার বাড়াই দিছো, a+2 হইছে না? a+2 এর জন্য তোমার ক্ষেত্রফল আসছে √3/4 a+2 হোল স্কয়ার। তাহলে যে নতুন ক্ষেত্রফলটা পাইছো √3/4 a+2 হোল স্কয়ার ইকুয়াল টু হবে আগের যে ক্ষেত্রফল তার থেকে 6√3 বর্গমিটার কি বেড়ে গেছে।
কি হয়েছে, বেড়ে গেছে। এখন হচ্ছে আমরা এই √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু লিখবো 6√3 লিখবো কি 6√3। ওকে, √3/4 কমন নাও তো ভাইয়েরা, কমন নিলে কি হয়, ভিতরে হয় a + 2 হোল স্কয়ার মাইনাস কি a স্কয়ার ইকুয়াল টু কি 6√3 হয় নাকি? ওকে, আচ্ছা এখন এই √3/4 ওইদিকে পাঠিয়ে দাও, √3/4 এদিকে পাঠিয়ে দাও, 6√3 ইন্টু কি 4 আর √3 হয়ে যাবে কি ভাগ, √3 কাটা, তাই না? আচ্ছা ওইটার পরে হিসাব a + 2 হোল স্কয়ার মানে কি a স্কয়ার, জানোই তো মনে হয় নাকি, a স্কয়ার + 2 ইন্টু a ইন্টু 2, 2 ইন্টু a ইন্টু 2 মিন্স প্লাস 4a, 2 হোল স্কয়ার মিন্স 4 মাইনাস a স্কয়ার কাটা, এখানে তো √3 কেটে দিছি, তাহলে থাকে কি 4a + 4 ইকুয়াল টু 6 ইন্টু 4 হচ্ছে তোমার কত, 6 ইন্টু 4 হচ্ছে 24, আর এখানে থাকে হচ্ছে 4a + 4, 4a + 4, 4a + 4, তাহলে তুমি কি পাইলা 4a + 4 ইকুয়াল টু তোমার কত ছিল 24, 4a + 4 ইকুয়াল টু ছিল 24, তাই তো? ওকে, তাহলে এই কমন নাও, সরি 4 কমন নাও, a প্লাস কি 1, তাই না? তাহলে a + 1 হচ্ছে তোমার 2^4/4 which is 6, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 6 - 1 which is 5, এর ভ্যালু 5। কোশ্চেনে কি বলা হয়েছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তুমি তো ত্রিভুজের বাহুই ধরছো, তাহলে এর ভ্যালু বের হইছে। সুতরাং এ বাহু বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, সমবাহু ত্রিভুজের সরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার, 5 মিটার, তাই তো? আনসার হচ্ছে 5 মিটার, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা অঙ্ক, তাই না? আমরা দুইটা অঙ্ক ডান করলাম, 3 নম্বর অঙ্কে এখানে এখনো বাহুর মান নির্ণয়তেই আছে, এখানেও বাহুর মান সম্পর্কিত কোনো ম্যাথ আছে হয়তো, হ্যাঁ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে যার লম্ব ভূমির হচ্ছে 12/11 অংশ, অর্থাৎ 11/12 অংশ ইংলিশে বললে, অংশ থেকে তুমি কি হয়েছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার হচ্ছে কম, তাহলে ত্রিভুজটার হচ্ছে কি বের করতে বলছে, ভূমির দৈর্ঘ্য। আচ্ছা আমরা কি করব, যাকে বের করতে বলছে তাকে x ধরবো, যাকে বের করতে বলছে তাকে কি ধরবো, x ধরবো। তাহলে ধরি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে x, এগুলো কি সেন্টিমিটারে দিছে, x কি সেন্টিমিটার, x কি সেন্টিমিটার, ঠিক আছে? এখন ভূমি যদি x সেন্টিমিটার দেওয়া থাকে, ভূমি যদি x সেন্টিমিটার দেওয়া থাকে, এখানে কি বলা হয়েছে, যখন লম্বর কথা বলা হয়েছে দেখো, সুতরাং লম্ব কি হবে, সুতরাং লম্ব হবে ভূমির 11/12 অংশ, অর্থাৎ ভূমি হচ্ছে x, ভূমি এর 11/12 অংশ, ছোটবেলায় শিখছো না, এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ, শিখছো না? তাহলে x এর 11/12 অংশ, না 12/11 অংশ, তাহলে x ইন্টু 12, 11/12 অংশ, বা এত সেন্টিমিটার অংশ থেকে, ও শেষ হয় নাই, অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এই অংশটা বের করার পর তার থেকে কত বিয়োগ দিবা, 6 বিয়োগ দিবা, কত বিয়োগ দিবা, 6 বিয়োগ দিবা, অর্থাৎ 11x/12 মাইনাস 6 কি সেন্টিমিটার। ওকে, এবার আসো অতিভুজ ভূমি 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে সুতরাং অতিভুজ বলা হয়েছে যার ভূমি কত x, x এর 3/4 অংশ থেকে, অর্থাৎ 3/4 অংশ থেকে তোমার 3 সেন্টিমিটার কি কম, 3 সেন্টিমিটার হচ্ছে কম, দেখো 3 সেন্টিমিটার হচ্ছে তোমার কম, তাহলে 3x/4 মাইনাস 3 সেন্টিমিটার। সবকিছু জেনে গেছি আমরা, সবকিছু জেনে গেছি, সবকিছু জানার পর আমার নেক্সট কাজ হচ্ছে ভূমির দৈর্ঘ্য বের করা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা কি অ্যাপ্লাই করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব। কাকে অ্যাপ্লাই করব, পিথাগোরাসকে অ্যাপ্লাই করব। পিথাগোরাসকে অ্যাপ্লাই করো, পিথাগোরাসকে অ্যাপ্লাই করো। অতিভুজ স্কয়ার, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 3x/4 - 3 হোল স্কয়ার, 3x/4 - 3 হোল স্কয়ার। তারপর হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব কি 11x/2 হোল মাইনাস 6 হোল স্কয়ার প্লাস ভূমি, দেখো ভূমি হচ্ছে x, ভূমি হচ্ছে কি ভাইয়ারা x, ঠিক আছে? এবার হচ্ছে তুমি সমাধান করলে একটা x এর মান পাবা না, একটা x এর মান কিন্তু এখান থেকে তুমি পাবা। চলো করে ফেলি, এখানে আগে লসাগু করলে সুবিধা হয়। 3x
তো 3x থাকবে 3 4 কত 12 ইকুয়াল টু 12 12 ইন্টু 6 হচ্ছে 70 কি 2 11x হোল স্কয়ার প্লাস কি x স্কয়ার। হ্যাঁ, এখন তুমি হচ্ছে উপরে জিনিসটাকে ঠিক রাখো, যেমনি আছে অমনি। 4 ছাড়া কত, এখানে স্কয়ারের কাজটা করে ফেলো। এখানে 12 স্কয়ার কত 140 কত 4, তাই না? এতটুকু বুঝছি। এখন এখানে লসাগু করে ফেলো, এই অংশটাতে লসাগু করে ফেলো। করলে কি আসবে 144 11x minus 72 হোল স্কয়ার প্লাস কত 144 x স্কয়ার। 16 কে দিয়ে, আচ্ছা এই ইকুয়াল 16 ইকুয়াল টু, তাহলে কি 16 ইকুয়াল টু এই যে এই লাইনটা, তাই তো? তাহলে আমাকে একটু হচ্ছে ওই লাইনটা লিখতে হবে এখান থেকে দেখে দেখে। 3x minus 12 হোল স্কয়ার বাই 16, 3x minus 12 স্কয়ার ইকুয়াল টু 16 ইকুয়াল টু তোমার হচ্ছে কত 11x minus 72 হোল স্কয়ার, 72 হোল স্কয়ার প্লাস 144 হোল এক্স স্কয়ার বাই 144। তোমরা কি জানো এই 16টা যখন এই সাইডে আনবো গুণাকারে চলে আসবে না? তাহলে 16 বাই 144 করবো। এই 16 বাই 144 কাটাকাটি করলে জানো কত আসবে 9, কত আসবে 9। আর উপরে হচ্ছে যা আছে তা এখনো আপাতত রাখতেছি, আসলে হিসাব করে ফেলা উচিত, করতেছি না, একসাথে করব দেখে 9 আসবে। তাহলে এখানে শুধু থাকে 3x মাইনাস হচ্ছে বাবারেও 3x মাইনাস 12 হোল স্কয়ার। বুঝতে পারছি? এবার হচ্ছে ভাঙাও, আর কোনো কাজ নেই, ভাঙাভাঙি শুরু করো। এই যে 144 এদিকে আনলে 9 হতো না? একটু সহজ করি তো, একটু সহজ করি। দেখো 144 কে এদিকে আনো 144, এটাকে মুছে, তাহলে 144 বাই 16 হচ্ছে 9, তাই তো? তাহলে 9টা এখানে গুণ আকারে রাখতে চাচ্ছি আমি। এখন হচ্ছে 11x মাইনাস 72 হোল স্কয়ার প্লাস 144 এক্স স্কয়ার। ঠিক আছে, এখন 9 আছে, 3x হোল স্কয়ার মানে কি 9x স্কয়ার, তারপর 3 ইন্টু 12 হচ্ছে 36 ইন্টু 2 হচ্ছে 72x প্লাস 12 হোল স্কয়ার মিনস 144। হিসাবগুলো তোমাদেরকে একটু ফাস্ট হইতে হবে, এবং ক্যালকুলেটর ছাড়া এই যে আমি করে ফেলছি মুখে মুখে হিসাব, এগুলো তোমাদেরকেও পারতে হবে, এবং এটা খুব কঠিন না, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি প্র্যাকটিস করলে তুমি শিখে যাবে। 11 হোল স্কয়ার হচ্ছে কত 121 এক্স স্কয়ার মাইনাস, যখন ধরো এখানে গুণটা, হ্যাঁ এখানে হচ্ছে 2 ইন্টু 11x ইন্টু 72, মানে এটা কিভাবে করবো? এটার জন্য অবশ্যই ক্যালকুলেটর দরকার, তাও যদি ক্যালকুলেটর ছাড়া একটা হিসাব আনা যায়, যেমন ধরো 72 ইন্টু 10 কত 720, 720 এর সাথে আরো 72 যোগ করলে কিন্তু 72 ইন্টু 11 তুমি পেয়ে যাচ্ছ। তো 720 এর সাথে তুমি 70 যোগ করো, কত আসবে 790, 792 হচ্ছে 72 ইন্টু 11। ঠিক আছে, মুখে মুখে করে ফেললাম। আচ্ছা ভুল করছি না? ভুল করি না, 792 এর সাথে হবে গুণ 2। এখন এটা কেমনে করবো? 792 এর পরে 800 আছে না, 93 94 800, 800 ইন্টু 2 কত 1600। তো 792 থেকে মানে 800 থেকে 2 8 বিয়োগ করলে হচ্ছে 792, তাই না? তো 1600 থেকে 8 8 16 দুই জায়গায় 792 ইন্টু 2 না, তো দুইটা 792 বা দুইটা 800 থেকে দুইটা 8 বিয়োগ করে ফেলো, 16 বিয়োগ করে ফেলো। 1600 থেকে 1600 বিয়োগ করলে কত 1584। তো আমার হিসাব ভুল না থাকলে তুমি একটু দেখো, 2 ইন্টু 11 ইন্টু 72 হিসাব করলে 1584। দেখছো, এভাবে করে একটু হিসাব নিকাশ করে ফেলা শিখতে হবে, বুঝছো? এবং 72 হোল স্কয়ার আমি জানি না, এটা দেখা লাগবে আমাদের। 72 হোল স্কয়ার কত 5184, 5184 প্লাস 144 এক্স স্কয়ার। ঠিক আছে, এখন 9 নং কত হবে? 9 নং হবে 81 এক্স স্কয়ার। দেখো 72 ইন্টু 9 720 থেকে 72 খালি বিয়োগ করো, 720 থেকে 72 বিয়োগ করা মানে হচ্ছে আগে 70 বিয়োগ করো, আসবে হচ্ছে 650, 2 বিয়োগ করো 648, কত 648। কত সহজে হিসাব করে ফেলতেছি না? একটু ক্যালকুলেটরটা নিয়ে হচ্ছে একটু চেক করি, ভুল হইলো না তো? ভুল হইলে তো ঝামেলা। 9 ইন্টু 72 648, পারফেক্ট 648 এক্স। আর 144 ইন্টু 9, 144 ইন্টু 9 কত আসবে? চলো ফেলি ক্যালকুলেটরে, 1296, 1200 কত 96 ইকুয়াল টু 121 এক্স স্কয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184 প্লাস 144 এক্স স্কয়ার। এখন আসো কি যেটা কাহিনী, সেটা হচ্ছে যে
ওকে, এই যে আমরা লাস্ট লাইনটা একটু রাখি, বাকি লাইনগুলো মুছে ফেলি। এখানে দেখো, এখানে কি বলা আছে, এখানে ডাইরেক্টলি হিসাব করে ফেলি। হ্যাঁ, 121 এক্স স্কোয়ার 144 এক্স স্কোয়ার যোগ করে এটাকে ওইদিকে গিয়ে মাইনাস করো, 81 এক্স স্কোয়ার কত আসবে? 121 যোগ 144 মাইনাস 81, 100, ও সরি ভুল করছি, 121 প্লাস 144 মাইনাস 81, তাই তো? 184 এক্স স্কোয়ার সব ওইদিকে নিয়ে যাচ্ছে। 1584 এক্স আছে, তাই তো? 1584 এক্স আছে, আর প্লাস কত? 648 এক্স, 2232। এটা কিন্তু ওইদিকে গেলে প্লাস হবে, তাই না? মাইনাস আছে, প্লাস হবে। কত? 2232 এক্স প্লাস, আর 1296 দিকে গেলে বিয়োগ হবে। কত থেকে বিয়োগ হবে ভাইয়েরা? 5184 থেকে 1296 কি হবে? বিয়োগ হবে 3888 ইকুয়াল টু 0। এখন ভাই এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণকে সলভ করার ওয়ে হচ্ছে আমরা ক্যালকুলেটরে হচ্ছে এরকম, যদি তোমার কাছে এই ক্যালকুলেটরটা থাকে 991 ইএস, হ্যাঁ, এই ক্যালকুলেটরের নিয়ম হচ্ছে তুমি মড চাপবা, অন বাটনের পাশে মড বাটনটা চেপে তুমি যাবা হচ্ছে তুমি অন বাটনের পাশে মড বাটনটা চাপবা, তারপর তুমি 5 চাপবা, ইকিউএন চাপ দেবে চেপে। এটা কত? দ্বিঘাত সমীকরণ, স্কয়ার আছে, 3 নাম্বারটা চাপবা। এরপর এ এর মান এখানে হচ্ছে 100 কত 84, সরি 84, বি এর মান হচ্ছে 2200 কত 32, সি এর মান হচ্ছে 3888, যা আসে তাই, যা আসে তাই। মান দুটোই কি আসছে? নেগেটিভ আসছে। মান দুটো নেগেটিভ আসছে। কেন নেগেটিভ আসছে আমরা একটু শুরু থেকে যদি একটু রিক্যাপ করি। হ্যাঁ, যে মান দুটো নেগেটিভ আসছে এই কারণে, কারণ আমি সন্দেহ করছিলাম এখানে 4/3 আছে, এখানে 4/3 আছে, কিন্তু আমি কি লিখে ফেলছি বলে 3/4 লিখে ফেলছি। ওকে, আচ্ছা, আমরা এখন এরপরের ম্যাথে যাই। এরপরের ম্যাথে কি বলছে দেখো, একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে। কি বলা আছে? একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে। সমকোণী ত্রিভুজের কি বলা আছে? যে বলা আছে লম্ব, যেটা লম্ব হচ্ছে ভূমির 11/12 থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ বলছে ভূমির 4/3 অংশ থেকে, সরি 4/3 বা 3/4 অংশ থেকে তোমার 3 সেন্টিমিটার কম। তাহলে বলছে ভূমির দৈর্ঘ্য বের করতে, যাকে বের করতে বলছে তাকে আমরা কি ধরবো? তাকে ধরবো আমরা হচ্ছে কি এক্স, তাকে ধরবো আমরা হচ্ছে কি এক্স। তাহলে ভূমি দৈর্ঘ্য হচ্ছে তোমার কি এক্স মিটার। কি ধরবো? এক্স মিটার। ভূমি দৈর্ঘ্য কি ধরবো? আমরা এক্স মিটার ধরবো। ওকে, ওকে ফাইন। ভূমি দৈর্ঘ্য এক্স মিটার, ও সেন্টিমিটার ধরবো, ধরলাম ভূমি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরলাম, সমস্যা নাই। ভূমি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরার পরে আমার শর্ত অনুসারে যা যা বলছে তা তা লিখবো। লম্ব বলছে ভূমির 11/12 অংশ, ভূমির 11/12 অংশ। ভূমি এর, আমরা ছোটবেলা শিখছি না, এর মানে হচ্ছে গুণ 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাই তো? অর্থাৎ এই হিসাবটা হচ্ছে 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। গেলাম, এই হিসাবটা কমপ্লিট করলাম। এরপরে আসলে আমরা হচ্ছে ভূমি। ভূমি কি হবে? ভূমি বলছে, ও সরি ভূমি তো দেওয়াই ছিল, অতিভুজ। এর হচ্ছে কি অতিভুজ। অতিভুজ, ওকে। অতিভুজ হচ্ছে বলছে ভূমি এর 4/3 অংশ, অর্থাৎ ভূমি এক্স এর 4/3 অংশ থেকে কয় সেন্টিমিটার কম? 3 সেন্টিমিটার কম।
এই তো অর্থাৎ অর্থাৎ 4x বাই 3 মাইনাস 3 4x বাই 3 মাইনাস 3 কি সেন্টিমিটার। বুঝছি। এখন আমরা ভূমি বের করছি, লম্ব বের করছি, সরি ভূমি দেওয়া ধরে নিচ্ছি, লম্ব এবং অতিভুজ হচ্ছে শর্ত অনুসারে বের করছি। এরপরে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে ভূমি দৈর্ঘ্য বের করতে হলে, হ্যাঁ সব জায়গায় এক্স কমন আছে না, ভূমি দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে, ভূমি দৈর্ঘ্য বের করতে হলে আমাকে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, তাই না? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত? এক্স স্কয়ার। লম্ব কত? লম্ব হচ্ছে 11x বাই 12 মাইনাস 6 হোল স্কয়ার। অতিভুজ ইকুয়াল টু কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 4x বাই 3 মাইনাস 3 হোল স্কয়ার। 4x বাই 3 মাইনাস 3 হোল স্কয়ার। এই গেল। এখন এখান থেকে আমরা x এর মান কি বের করে ফেলতে পারবো না? পারবো। তা আমরা চলো করি। x স্কয়ার প্লাস 12 11x 12 কিন্তু হচ্ছে আমি লসাগু করতেছি, তাই না? মাইনাস 6 12 কত? 72, এটা হোল স্কয়ার, তাই তো? ইকুয়াল টু এখানে 3, ওকে, আর এখানে হচ্ছে 4x মাইনাস 3 3 9 হোল স্কয়ার। বুঝছি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে একটা কাজ করি, স্কয়ার নিচের যে লসাগুটা আছে সেটাও করে ফেলি, উপরেরটাও করে ফেলি। না, নিচের যে হোল স্কয়ার আছে সেটা হচ্ছে 144, আর উপরে করে ফেলি 11x হোল স্কয়ার মানে হচ্ছে কত? 11x হোল স্কয়ার মানে হচ্ছে 11x হোল স্কয়ার মানে হচ্ছে তোমার 121x স্কয়ার মাইনাস 12 72 ইনটু 11 ইনটু 2 72 ইনটু 11 এটা কিভাবে হিসাব করবা? 72 ইনটু 11 হচ্ছে 720, হচ্ছে 72 ইনটু 10, তাই না? মানে 72 10 হচ্ছে 720, 72 11 তাহলে আরো 70 যোগ করো 790 যোগ 2 792, তাই না? 792 2 কত জানো? এটা সহজভাবে হিসাব করার উপায় হচ্ছে 792 না চিন্তা করে তুমি 800 চিন্তা করো। 800 দুগুণে কত? 1600। 800 দুগুণে কত? 1600। 792 থেকে 8 বেশি হলে 800, তাহলে হচ্ছে 1600 থেকে 8 দুইবার বিয়োগ দিবা, কারণ 792 ইনটু 2 দুইটা 792, তাই না? তাহলে দুই দিক থেকে 8 বিয়োগ দাও, 8 8 16 বিয়োগ দাও, 1584। 1600 মাইনাস 16 হলো 1584, তাহলে এখানে আসবে 1500 কত? 84x। বুঝছি। প্লাস 72 হোল স্কয়ার, সম্ভবত 70 হোল স্কয়ার মান আমার মুখস্থ, বাট 72 কি 5184 আসে? 5072 হোল স্কয়ার, ইয়েস 5100 কত? 84। ইকুয়াল টু হচ্ছে 3 3 কত? 9। 4x হোল স্কয়ার মানে হচ্ছে 16x স্কয়ার মাইনাস 2 ইনটু 4 ইনটু 9, 4 9 36 দুগুণা 72, 72x প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে 9 হোল স্কয়ার মানে 9 9 কত? 81। তাহলে এই হিসাবটা আমাকে কি করতে হবে? এই হিসাবটা হচ্ছে আমাকে বসাইতে হবে, তাই তো? আমরা এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমরা জিনিসটা মুছে ফেলি। হ্যাঁ, আমরা হচ্ছে এদিকে একটা মুছে ওইদিকে একটা ডান করি। হিসাবটা কি আসছে বলো? 144 আছে না? 144 হচ্ছে লিখি, নিচে লিখলাম 144 ইন্টু এক্স স্কোয়ার, 144 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বাকি যা আছে তা লিখে ফেলো 121 এক্স স্কোয়ার মাইনাস 1584 মানে 1584 এক্স প্লাস 5184, এদিকে হচ্ছে 9 16 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস কত? 81, রাইট? তো জানো 144 কে ওইদিকে পাঠিয়ে দিলে কি, 144 কে তুমি যদি ওইদিকে পাঠিয়ে দাও, গুণ আকারে চলে যাবে না? গুণ আকারে চলে যাবে না, তখন এদিকে কত হবে? 144 বাই 9 কত জানো? 144 বাই 9 হচ্ছে 16। 16 ইন্টু 9 এটা মুখস্থ রাখবা, 16 ইন্টু 9 সবসময় আসে 144, 16 ইন্টু 9 144 আসে। তো 144 কে ওইদিকে পাঠিয়ে দাও, 144 বাই 9 হচ্ছে 16। আচ্ছা, বাকি হিসেবগুলো আমরা নিজেরাও পারবো। 144 বাই 121 এই দুটো যোগ করো তো। তো 1 দিয়ে দাও, 145, 145 এর সাথে 1 যোগ করো, 100 যোগ করো, 245 এর সাথে 20 যোগ করো, 200 কত? 65। ভুল করছি কিছু? ভুল করছি? 144 প্লাস 121 265 এক্স স্কোয়ার আর মাইনাস 1584 এক্স প্লাস কি 5184। ঠিক আছে, এখন 16 16 কত? 16 16 হচ্ছে
256 তো ইজি মান জানি না, 256 x²। তাহলে 16 × 72 করো হচ্ছে 1152 x প্লাস 16 × 81 করো কত, 1296। 16 × 81 হচ্ছে 1296, তাই না? সবকিছুকে এক সাইডে আনার চেষ্টা করি, 256কে এই সাইডে আনার চেষ্টা করি। 265 মাইনাস 256 হবে কত তোমার 9 9x², তাই তো? এই হিসাব দুটো ক্যান্সেল, এই হিসাব দুটো ক্যান্সেল। তারপরে হচ্ছে আমরা এই যে 1584 x থেকে এই যে এটার দিকে গেলে হবে প্লাস, মাইনাস 1584 প্লাস 1152x হবে মাইনাস 432x প্লাস 1296 প্লাস আকারে আছে, এদিকে গেলে হবে মাইনাস, তাই তো? 5184 থেকে মাইনাস হবে 1296 কত 3888 ইকুয়াল টু 0। এবার হচ্ছে এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেটরে কিসে করে ফেলবো, ক্যালকুলেটরে আমরা এটা হচ্ছে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত সমীকরণ। ক্যালকুলেটর হচ্ছে অন বাটনের পাশে মড বাটন আছে, মড বাটনটা চাপবো, চাপার পরে আমরা হচ্ছে 5 চাপবো, ইকিউএন চাপার পরে 3 চাপবো, হচ্ছে ax² + bx + c = 0 লেখা আছে, যেটা কিনা এই সমীকরণের সাথে যায়, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে a এর মান বসাইতে হবে 9 ইকুয়াল দিবা, তারপরে মাইনাস 732 বসাবা b এর মান, তারপর 3888 মান বসাবা c এর মান। তাহলে x এর একটা মান আসবে 36 আর একটা মান আসবে 12, 36 আর 12, x এর মান আসবে 36 আর একটা আসবে কত 12, তাই তো? 12 আসছে। তুমি 36 12 কোনটা নিবা, 36 এবং 12 এর কোনটা নিবা? দুইটাই তো নিতে পারো, দুইটা নিয়ে হচ্ছে চেক করতে পারো। তাহলে তুমি x এর মান কত পাইছো বলো তো? x এর মান হইছে তুমি 36 অথবা কত 12। আচ্ছা, x এর ভ্যালু যদি তুমি 36 ধরো, অর্থাৎ ভূমি, এটা ভূমি না, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব হচ্ছে কি বলছিল মনে আছে? লম্ব বলছিল 11x/12 - 6, তাই না? 11 × 36/12 - 6, 12 36 হচ্ছে 3, 3 × 11 33 - 6 হচ্ছে তোমার 27 সেন্টিমিটার। এই যে ইংলিশে লেখা যাবে না, এটা বাংলায় লিখতে হবে তোমাদেরকে। তাহলে অতিভুজের আবার কি বলছিল? অতিভুজ কি বলছিল? অতিভুজ বলছিল 4/3x - 3, 4/3x - 3/4 × 36/3 - 3। তো এখানে হচ্ছে 12 × 4 48 - 3 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, বুঝছি? এখন আমরা x এর ভ্যালু ধরবো, মানে ভূমি এখন ধরবো আমরা কত? ভূমি আমরা ধরবো হচ্ছে 12 সেন্টিমিটার। তো যখন 36 সেন্টিমিটার ছিল, আচ্ছা আমাকে কি ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে? ভালো, ভূমি দৈর্ঘ্য বের করলে সমস্যা নেই, 36 বা 12। যদি তোমার অতিভুজ বের করতে বলে বা হচ্ছে লম্ব বের করতে বলে, তুমি হচ্ছে এইভাবে বের করে দেখাই দিবা। ভালো কথা, আমি বাড়তি জিনিস দেখাচ্ছি, সমস্যা নেই, বাড়তি জিনিস শিখতে তো সমস্যা নেই। ভূমি কোশ্চেনটা বাড়াই দিলাম, লম্ব বের করো, অতিভুজ বের করো, দিলাম সব বের করো, তাই না? তাহলে ভূমি বের করলে লম্ব কত হবে? 11x x এর জায়গায় বসবে 12 বাই কত 12 মাইনাস কত, মাইনাস হচ্ছে 6 ছিল, 12 12 কাটা 11 - 6, তাই না? 11 - 6 which is 5 সেন্টিমিটার। আর তারপর কি অতিভুজ কি বের করবা? অতিভুজ কি ছিল 4x/3 মাইনাস হচ্ছে 3, 4 × 12/3 মাইনাস 3, 4 × 4 কত 16 মাইনাস 3 which is তোমার হচ্ছে 13 সেন্টিমিটার। পারবো? সবকিছু বের করতে পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। গেল, বুঝছি? তো আসো আমরা এরপরের ম্যাথটা দেখি। এরপরের ম্যাথে কি বলছে? 20 মিটার লম্বা একটা মইয়ের কথা বলা হয়েছে, 20 মিটার লম্বা একটা মইয়ের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে খাড়া ভাবে আছে। তো এরপরে কি হয়েছে? মোড়াটা হচ্ছে মোড়া না, সরি, মইটা হচ্ছে গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে একটা খাড়া মই আঁকি আগে, এই যে একটা খাড়া মই আঁকলাম। তো এটা কি হয়েছে? আমরা মইয়ের যে গোড়াটা, এই গোড়াটা থেকে আমরা কি যখন মইটাকে এইদিকে সরাবো,
যখন এটাকে হচ্ছে এইদিকে সরাবো, তাহলে গোড়া থেকে যখন এইদিকে সরাবো মোড়াটা এরকম হয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে মোড়ার দেখতে কিরকম হবে? এই যে ঠিক এরকম হবে, তাই না? ঠিক এরকম হবে। ওকে, আমরা জোড়া লাগাই দিই। কথার কথা এখানে একটু বাঁকা হইছে, এটাকে সোজা করে দিই। ওকে, এখন কথা হচ্ছে যে এই মইয়ের কি কি হিসাব করতে বলছে? গোড়া থেকে কত প্রান্ত দূরে সরালে অপরের প্রান্ত, এই যে উপরের যে প্রান্তটা আছে এই প্রান্তটা হচ্ছে 4 মিটার নিচে নামবে। নিচে নামছে। ওকে, তো মইটা টোটালি কতটুকু ছিল? 20 মিটার লম্বা ছিল। কতটুকু লম্বা ছিল? 20 মিটার, তাই তো? তো 4 মিটার নিচে নামলে এটা কতটুকু? এটা হয়ে গেল তোমার 16 মিটার। এখন তোমাকে চাইছে জানতে এটা, যে কতটুকু গোড়া থেকে কতটুকু দূরে সরাইলে। এখন এটা কতটুকু? এটা তো সেই মই যেটা খারাপ অবস্থায় ছিল, তুমি সরাই এইভাবে আনছো, তো এটা তো সেই 20 মিটার, তাই না? এটা তো সেই 20 মিটার মইটা। তাহলে আমরা হচ্ছে এখানে কি খাটাবো? এটা পয়েন্টকে আমরা বলি হচ্ছে এ, এটাকে বলি বি, এটাকে বলি আমরা ধরো সি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে কি বলতে পারি? যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার হচ্ছে এখানে এসি স্কয়ার, আর ভূমি হচ্ছে এখানে বিসি স্কয়ার, তাই তো? তাহলে লম্ব অতিভুজ হচ্ছে আমার জানা আছে 20 স্কয়ার, এসি স্কয়ার হচ্ছে আমার জানা আছে 60 স্কয়ার, ভূমি আমার জানা নাই। তাহলে সেখান থেকে আমরা এক্স স্কয়ার কি বলতে পারি? 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার। তোমরা কি জানো 20 স্কয়ার কত? 400। 16 স্কয়ার কত? 256। 16 স্কয়ার হচ্ছে 256। হ্যাঁ, তো 256, 400 মাইনাস 256 কত হবে? 400 মাইনাস 256 হবে হচ্ছে 144। 144। তাহলে x ইকুয়াল টু কি হবে? রুট ওভার 144 মিন্স কত? 12 মিটার। রুট ওভার 144 মিন্স 12 মিটার। তাহলে আমার মই গোড়া থেকে কত মিটার? 12 মিটার দূরে সরালে কি হবে? 12 মিটার দূরে সরালে আমার মইটা হচ্ছে, মইটার উপরের প্রান্ত 4 মিটার কি নিচে নামবে, তাই না? এরপরে এরপরে দেখো, এরপরে আছে পরের ম্যাথে যদি আমরা যাই, পরের ম্যাথটা কি বলছে দেখো। পরের ম্যাথটা বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার, 25 সেন্টিমিটার আর 27 সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। আর পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আমরা টাইপ 2 তে গেলাম। কোথায় গেলাম? টাইপ 2 তে। টাইপ 2 হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ এখানে আমরা দেখব ক্ষেত্রফল সম্পর্কিত যত টাইপের ত্রিভুজ রিলেটেড ম্যাথ আছে ওগুলো একটু দেখতে পাবো, তাই না? তো এখানে দেখা যাচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ নেই, একটা যদি ত্রিভুজ চিন্তা করি, একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ত্রিভুজেরই এটা হচ্ছে এ, এটা বি, এটা হলো সি। এই কোণের বিপরীতে আমরা কি শিখছি আজকে? ছোট হাতের এ বাহু। বি কোণের বিপরীতে আমরা কি শিখছি? ছোট হাতের বি বাহু। সি কোণের বিপরীতে আমরা কি শিখছি? ছোট হাতের সি বাহু, তাই না? এখন কথা হচ্ছে যে এ বাহুর মান আমরা ধরে নিচ্ছি এখানে যে 25 সেন্টিমিটার কথা বলা হয়েছে, এ বাহু সেই 25, বি যে আরেকটা দেওয়া আছে 27 সেন্টিমিটার, আমরা এটা ধরে নিচ্ছি 27 সেন্টিমিটার, তাই তো? তাহলে সি আমি জানি না, কিন্তু আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে। আমাকে একটা কি দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে যে তিনটা এই ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি? ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। ত্রিভুজের তিনটা বাহুর যোগফল কি কি আছে? এ প্লাস বি প্লাস সি। এটা আমরা লিখবো যে প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার কত? 84। তাহলে এ এর মান আর বি এর মান তোমার জানা আছে, তাই না? এ এবং বি এর মান তোমার কি জানা আছে? কত? 25 প্লাস 27 প্লাস সি ইকুয়াল টু 84। 25 আর 27 যোগ করলে কত হয়? 25 আর 27 যোগ করলে হয় 52, তাই না? সি ইকুয়াল টু তাহলে কত হলো? 84 মাইনাস কত? 52 হুইচ ইজ তোমার 32। সি হলো তাহলে কত? 32 সেন্টিমিটার, তাই না? 32 সেন্টিমিটার। এটা তো আমরা বুঝে গেছি। এখন আমরা যখন হচ্ছে পরিসীমা বের করে ফেলি, তিনটা বাহু যখন আমার জানা থাকে, আমরা কি শিখছি? তিনটা বাহু জানা থাকলে সেটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ।
ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 2s এর মান ওরা বলে দিছিল 84, তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 84/2, 84/2 হুইচ ইজ 42 সেন্টিমিটার, তাই না? এখানে বাংলা লেখা যাবে, ইংলিশ লেখা যাবে না, তাই না? মনে রাখবে, ইংলিশ লেখা যাবে না, 42 সেন্টিমিটার। ওকে, এখন আমরা ক্ষেত্রফল যদি বের করি, আমরা যদি ক্ষেত্রফল কি বের করি, আমরা সূত্রটা কি বসাবো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু কি এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা সুন্দর করে যদি মানগুলো বসাই দিই, আমরা সুন্দর করে কত বসাবো? এস এর ভ্যালু 42 ইন্টু 42 মাইনাস কত? এ ভ্যালু কত? 25, বি এর ভ্যালু কত? 27, সি এর ভ্যালু কত? ইন্টু 42 মাইনাস কত? 35 পেয়েছিলাম না, 32 পাইছিলাম, তাই তো? 32 পাইছিলাম, এটা আমরা বসাই দিব, তাই না? 42 মাইনাস 25, তাই তো? 42 ইন্টু এখানে হচ্ছে 5 10 15 2 17, তাই তো? 42 মাইনাস 27, 3 10 13 2 15, 42 মাইনাস 32 হচ্ছে কত? 10। তাহলে 42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10 হচ্ছে তোমার 327.26, 327 কত? 26 বর্গ সেন্টিমিটার। খুব সহজ একটা ম্যাথ। তো এরকম যখন দশমিক আসে আমরা কি লিখি? পাশে প্রায় লিখি। কি লিখি? প্রায় লিখি। প্রায় না লিখলে কিন্তু মার্কস কাটা যাবে, এটা মাথায় রাখবা। প্রায় লিখতে হবে, যখন দশমিক সামথিং লিখতে হয় তখন প্রায় আমাকে অবশ্যই কি লিখতে হবে, ঠিক আছে? আসো এরপরের ম্যাথটা দেখি আমরা। এখানে কি বলা হয়েছে? একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা, হুইচ ইজ 16 মিটার। কত? 16 মিটার, তাই তো? আবার এমন এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি যে সমান সমান ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমার বি, তাই তো? কিন্তু এখানে আমরা তো বি ধরবো না, আমরা ভূমির দৈর্ঘ্য হচ্ছে দেখবো এক্স মিটার। এটা আমরা কি করব? ধরে নিব। কিভাবে ধরছি ভাইয়ারা? কিভাবে ধরছি যে ভূমির দৈর্ঘ্য কেন আপনি এক্স ধরলেন? এখানে কি লেখা আছে দেখো, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির সাথে 5/6 অংশ, ভূমির 5/6 অংশ, অর্থাৎ ভূমি যদি এক্স হয়, এক্স এর 5/6 অংশ হচ্ছে আমার কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং তুমি লিখবা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন মতে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এর কত? 5/6 অংশ, অর্থাৎ 5x/6। এখন তুমি যদি দেখো এখানে 5x/6 হচ্ছে একটা বাহু, তাহলে দুইটা বাহুর যদি সমান সমান দুইটা বাহুর হিসাব যদি আমি যোগ করি, 2 × 5x/6 হবে না? 2 × 5x/6 হবে না? তাহলে আমাকে কিন্তু পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। আমরা যদি ওই ত্রিভুজের পরিসীমাটা হিসাব করি, আমরা যদি ওই ত্রিভুজের কি হিসাব করি? পরিসীমাটা হিসাব করি, সেটা হবে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, 2a প্লাস ভূমির দৈর্ঘ্য বি, তাই না? কিন্তু এখানে 2a তো লিখবো না, আমরা এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করে পাইছি 5x/6 প্লাস বি ধরেছিলাম, মানে হচ্ছে ভূমি ধরছিলাম আমরা x, তাই না? তাহলে 2/6 কাটাকাটি করলে থাকে 3, 5x প্লাস x হুইচ ইজ 3x প্লাস 5x কত আসবে? ইন টোটাল লসাগু করে তুমি কি পাবা? হচ্ছে 8x পাবা, তাই তো? কি হয়ে গেল? ওকে, 8x পাবা, পাবা পাবা। এখন 8x পাওয়ার পরে 8x/3 হচ্ছে আমার কি আসছে? টোটাল পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া ছিল কত? 16 মিটার। পরিসীমা দেওয়া ছিল কত? 16 মিটার। তাহলে এখন আসো আমরা 8x = এখান থেকে কি লিখতে পারি? 8x = আমরা লিখতে পারি 16 × 3, 16 × 3 মিন্স কত জানো তোমরা? কত? 48। এরকম ফার্স্ট হিসাব করে শিখতে হবে। যত ফার্স্ট হিসাব করবা ক্যালকুলেশন তত তাড়াতাড়ি তোমার সলভ হবে, আর যত তাড়াতাড়ি সলভ হবে তোমার পরীক্ষায় তত বেশি কি সময় থাকবে রিভাইজ দেওয়ার, সময় থাকবে চিন্তা করার, তাই না? 48/8 কত? 6 8 48। আবার বেশি তাড়াতাড়ি হিসাব করতে গিয়ে দেখিও ভুল করে দিয়ে আসিও না, ঠিক আছে? হচ্ছে 48/8। আচ্ছা, তো কত হলো? 6 মিটার। এই যে ইংলিশ লেখা যাবে না, ইংলিশ লিখলেই সমস্যা। তোমাদেরকে জেনারেল ম্যাথে বাংলায় লিখতে হবে। কি? বাংলায় লিখতে হবে 6 মিটার, বুঝছি? তো আমার 6 মিটার তো আমার টার্গেট ছিল না, টার্গেট ছিল ক্ষেত্রফল বের করা।
কি বের করা? ক্ষেত্রফল বের করা। এক্স কি ছিল? এক্স ছিল ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য বের করে ফেলছি। ভূমি কত? ভূমি কত? 6 মিটার। এবার আসো আমরা কিসে যাব? আমরা হচ্ছে লম্ব, সরি লম্ব না তো, সমান সমান বাহু যেটা ছিল, সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব। সেটা কত? 5x/6 ছিল। 5x/6 ছিল। 5x কত পাইছি? 6 পাইছি। 6 6 কাটা আমার 5 মিটার হচ্ছে আমার কি? 5 মিটার হচ্ছে আমার কি বলতো ভাইয়া? 5 হচ্ছে আমার 5 মিটার হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটাও আমরা বের করে ফেলছি। এখন ক্ষেত্রফল বের করব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা মুখস্থ জানি নাকি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে ইকুয়াল টু b/4 √4a² - b²। যেখানে b/4 যেটা ছিল মুছে ফেলছি। কেন মুছে ফেলছি? এই কারণে b জায়গায় আমরা লিখবো b কি ছিল? b ছিল আমার ভূমির দৈর্ঘ্য। তাহলে b/4 ভূমির ভ্যালু আমরা কত পাইছি? 6 পাইছি, বাই 4 ইন্টু √4 ইন্টু সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পাইছি? 5 মিটার। 4 ইন্টু a², 5² 5 স্কয়ার মাইনাস কত? 6 স্কয়ার। বুঝছি? তো হিসাব করে ফেলবো। 3/2 ইন্টু 3/2 ইন্টু কত? 25 ইন্টু 4 100 মাইনাস 36, তাই না? কত? 64। 64 কত জানো তোমরা? 64 এর রুট হচ্ছে 8। কাটাকাটি করলে হচ্ছে 4। 3 4 কত? 3 4 হচ্ছে 12 বর্গ কি ইউনিট কি দেওয়া ছিল? মিটারে। তাহলে 12 বর্গ মিটার হচ্ছে আমার কি আসবে? আনসার আসবে। মনে থাকবে? এটা হচ্ছে আমার আনসার। বুঝছি? আচ্ছা, এবার চলো আমরা এরপরের ম্যাথটা দেখি। এরপরের ম্যাথটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। তাহলে এরপরে বলা হয়েছে এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। একটা অংশ অপরটার, একটা বাহু অপরটার হচ্ছে কিসের অংশ বলছে? আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকি। ওকে, আঁকলাম। এবার হচ্ছে আমরা এটার নাম দেই এ বি সি। অতিভুজ কত দেওয়া আছে? এটা তো অতিভুজ, তাই না? এটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কত দেওয়া আছে দেখো তো? 25 মিটার। ঠিক আছে? অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ। আমি যদি এটাকে x ধরি, এটা হবে অপরটার, একটাকে x ধরলে আর একটা হচ্ছে 3/4 ইন্টু x, তাই না? একটি বাহু অপরটির 3x/4 অংশ। তাহলে একটি বাহু x হলে এটা হবে 3x/4। পরীক্ষা হলে সুন্দর করে লিখতে হবে। ধরি একটি বাহু x, তাহলে অপর বাহুটি হচ্ছে 3x/4 এবং দেওয়া আছে অতিভুজ হচ্ছে 25 মিটার। এগুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে? ক্ষেত্রফল বের করতে বলছে। তো প্রথমত ক্ষেত্রফল যদি বের করতে হয় আগে তো x এর মানটা জানতে হবে। x এর মানটা কি আমার জানতে হবে। তাহলে x এর মানটা জানতে হলে আমি কি করব? আমরা সমকোণী ত্রিভুজ না এটা, আমরা লিখবো ত্রিভুজ ABC এ সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বলতে পারি না? বলতে তো পারি। বলো তারপর কি? 3x/4 হোল স্কয়ার। 3 এর হোল স্কয়ার হচ্ছে 9, x হোল স্কয়ার। 4 এর হোল স্কয়ার হচ্ছে 16, 4 এর হোল স্কয়ার হচ্ছে 16। তারপর হচ্ছে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার লসাগু হচ্ছে 25x স্কয়ার। 16 কে এদিকে পাঠিয়ে দাও। 25 হোল স্কয়ার তো করাই হলো না। 25 হোল স্কয়ার হচ্ছে কত? 625। কত? 625। তাহলে 625 এর দিকে তুমি কি পাঠিয়ে দিচ্ছ? আরো 16 কে পাঠিয়ে দিচ্ছ, তাই তো? তাহলে 25x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো? 625 ইন্টু 16 বাই 25 কে এদিকে পাঠিয়ে দিছো। 25 কে এদিকে পাঠিয়ে দিছো, ভাগ হয়ে যাবে। গুণ আকারে থাকলে এটা ভাগ আকারে হয়ে যাবে। 25 25 কাটা গেল 25 ইন্টু 16। 25 ইন্টু 16 150 আর হচ্ছে 250 মানে 300, তাই তো? না 400। 25 ইন্টু 16 400 নাকি? হ্যাঁ, 25 ইন্টু 16 হচ্ছে 400। তাহলে 400 হলে x হবে √400 which is
কত 20, এটা কি বলা আছে মিটারে বলা আছে 20 হচ্ছে মিটার। তাহলে একটা যদি 20 মিটার হয়, একটা বাহু যদি 20 মিটার হয়, তাহলে অপর বাহু যেটাকে আমরা লম্ব হিসেবে এখানে কাউন্ট করতেছি, অপর বাহুটা কত হবে 3x/4। 3x হচ্ছে আমার 20/4, 4 20 কাটা কাটলে 3 5, 3 × 5 হচ্ছে 15 মিটার, 15 মিটার, তাই না? 15 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এক্স পেলাম, একটা বাহু পেলাম, একটা বাহু কত পেয়েছি আমরা, একটা বাহু পেলাম হচ্ছে ও আচ্ছা সরি, একটা বাহু পেলাম হচ্ছে তোমার 20, আর একটা পেলাম 15। একটা বাহু পেলাম 20 আর একটা পেলাম 15, এটা 20, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 15। লম্ব এবং ভূমি পেলাম। আমরা জানি যে কোনো ক্ষেত্রে, আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে, যে কোনো ত্রিভুজ অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাই তো। এখানে ভূমির ভ্যালু হচ্ছে, বা একটা বাহু যদি চিন্তা করি সেই বাহুটার ভ্যালু হচ্ছে 15 আর এটা হচ্ছে 20, তাই তো। কাটাকাটি করলে হচ্ছে 10, 10 × 15 হচ্ছে 150 বর্গ। আমার আনসার কিসে ছিল, বর্গ মিটারে ছিল, তাই তো, বর্গ মিটারে ছিল। হলো, তাহলে এই হলো আমার অঙ্ক, এই হলো আমার আনসার, তাই তো, এই হলো আমার আনসার। ওকে, এখন আসো এর পরের ম্যাথ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এর পরবর্তী ম্যাথটা দেখি। এখানে কি বলা হয়েছে, কোন সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে হচ্ছে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখানে একটা ত্রিভুজ আঁকা আছে না, একটা ত্রিভুজ আঁকা আছে। এই ত্রিভুজের খেয়াল করো, একটা অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে ধরো ও, একটা অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে ধরো এই যে এই বিন্দুটা হচ্ছে ও, ঠিক আছে, এই যে এই বিন্দুটা হচ্ছে ও। এখন এই বিন্দু হতে তুমি তিনটা বাহুরই উপর কি করছো, লম্ব টানছো। তাহলে আমি এই বিন্দু থেকে এই বাহুর উপর হচ্ছে একটা লম্ব টানছি, যেটার মান হচ্ছে 6। আর এই বিন্দু থেকে এই বিন্দুতে এই বাহুর উপর একটা লম্ব আঁকছি যেটা হচ্ছে 7। আর এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব টানছি যেটা হচ্ছে 8। ওকে, এতটুকু বুঝছি। এখন কথা হচ্ছে, টানার পরে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি জানো যে তুমি যদি কোনো একটা বিন্দু থেকে হচ্ছে অন্য বাহুর উপর হচ্ছে কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব টানো, সেটা কিন্তু লম্ব টানো, সেটা কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করবে ওই বাহুর। আবার এই কথাটাকে উল্টাভাবে এভাবে বলা যায় যে কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি তুমি একটা লাইন টানো, সেটা লাইনটা অবশ্যই অবশ্যই কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হবে। ঠিক আছে, এতটুকু বুঝছি। তাহলে এখন দেখো, এখানে এতটুকু তো আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব, আমরা যদি একটু খেয়াল করি, এই অংশটা, এটা কিন্তু একটা ত্রিভুজ, খেয়াল করছো। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হইতে পারে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সরি ভূমি ইন্টু উচ্চতা, তাই না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি এক কাজ করি, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, আমি প্রত্যেকটা বাহুকে ধরতেছি তোমার এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এখন আমি যদি ত্রিভুজ ও এ বি কল্পনা করি, আমি কিন্তু ধরি তরি আর লিখলাম না, যেহেতু এখানে ধরা হয়ে গেছে। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে কে, এ না, ভূমি কি এই ত্রিভুজের জন্য এটা ভূমি না, আর উচ্চতা হচ্ছে 6 বর্গ একক। তাহলে হয়ে গেল 6/3, 6/2 হচ্ছে 3a বর্গ একক। একক বলবো, হ্যাঁ না আমরা একক বলবো না, আমরা বলবো বর্গ সেন্টিমিটার। ওকে, একটা হিসাব গেল। একইভাবে আরো দুটো ত্রিভুজ আছে না, আরো দুটো ত্রিভুজ হচ্ছে ও বি সি, ও বি সি। এই ওবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে আবারও এ, ভূমি হচ্ছে আবারও এ, আর হচ্ছে উচ্চতা হচ্ছে তোমার কি, এই বিন্দু থেকে এই বিন্দু আমরা ধরে নিচ্ছি 8। তাহলে 8/2 কাটাকাটি করলে, এই যে 8/2 কাটাকাটি করলে 4, রাইট। সো 4a বর্গ সেন্টিমিটার। একইভাবে আরেকটা ত্রিভুজ আছে, দেখো আরেকটা ত্রিভুজ হচ্ছে ও এ সি, ও এ সি বা ও সি এ। ও এ সি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে আবারও এ, উচ্চতা হচ্ছে 7, অর্থাৎ 7/2a।
7a/2 সরি বর্গ সেন্টিমিটার। এতটুকু বুঝছি। তাহলে এই তিনটা ত্রিভুজ মিলায় কিন্তু টোটাল ত্রিভুজটা হয়েছে, রাইট? আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a²। √3/4 a² যদি বাহুর দৈর্ঘ্য হয় a, তাহলে √3/4 a², এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানছি √3/4 a², যেটা কিনা এই যে অভ্যন্তরস্থ বিন্দু থেকে যখন আমি লম্ব টানছি আরো তিনটা ত্রিভুজ যখন হয়েছে, ওই ত্রিভুজ তিনটা ক্ষেত্রফলের যোগফলের সমান হচ্ছে আসলে এই টোটাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি বলতে পারি না যে √3/4 a² অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অথবা তুমি হচ্ছে বাংলায় লিখবে হচ্ছে প্রশ্ন অনুসারে √3/4 a² ইকুয়াল টু হচ্ছে কি √3/4 a² ইকুয়াল টু হচ্ছে যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে ওই তিনটা ত্রিভুজ ক্ষেত্রফলের সমান। যদি তোমরা বুঝে না থাকো আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি। তুমি এই ক্ষেত্রফলটা বের করছো, তারপর তুমি এই ক্ষেত্রফলটা বের করছো, তারপর তুমি হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করছো। এটা কি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মিলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হলো না? আর পুরো ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি √3/4 a² হচ্ছে ওর ক্ষেত্রফল, তাই না? ওকে, আমরা যদি এতটুকু বুঝে থাকি, একটা জিনিস আমি বুঝতেছি, আমার ক্ষেত্রফল জানতে হলে a এর মান জানতে হবে। ক্ষেত্রফল জানতে হলে a এর মান জানতে হবে। আমরা কি এখান থেকে a এর মান পাবো? অবশ্যই পাবো। আমরা যদি দেখি এখানে √3/4 a² আছে, এখান থেকে একটা a কমন নিয়ে নাও, 3 + 4 + 7/2, রাইট? 3 + 4 + 7/2, এই বাকি অংশটা আমি এখানে করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে a কে যদি দিকে ভাগ করে দাও তাহলে একটা a কিন্তু কাটা যাবে, a²/a, একটা a কাটা যাবে, তাহলে থাকবে একটা a ইকুয়াল টু 3 + 4 কত 7, 3 + 4 হচ্ছে 7, 7 + 7/2, এটা কত 2 × 7 কত 14, 14 + 7 লসাগু করলে, তাই না? 14 + 7 হচ্ছে 21/2, 21/2। তাহলে a ইকুয়াল টু কি আসতেছে 21/2 ইন্টু 4/√3, এটা ওইদিকে পাঠিয়ে দিছি। অর্থাৎ এখানে কাটাকাটি করলে থাকে 2, 2 × 21 হচ্ছে 42/√3, 42/√3। একটা √3 উপরে গুণ করে দেই, তাহলে নিচে হয়ে যাবে হবে এটা কি দরকার আছে? দরকার নেই। 42/√3 হচ্ছে, এটা হচ্ছে আমার a এর মান। এটা হচ্ছে আমার কি a এর মান, মানে প্রত্যেকটা বাহুর মান, তাই না? ওকে, তাহলে প্রত্যেকটা বাহুর মান আমরা পাইলাম কত 42/√3। আচ্ছা, যদি কোনো হিসাবে ভুল থাকে, হিসাবে ভুল থাকার কথা না, হ্যাঁ হিসাবে কোনো ভুল নাই, তাহলে সে অনুসারে ওকে আমার a এর মান আসছে 42/√3। এটা হচ্ছে আমরা কি বর্গ সেন্টিমিটার লিখছি না, ঠিক আছে, এটা হচ্ছে 42 সেন্টিমিটার হচ্ছে আমার a এর মান পাইছি। এখন ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমবাহু বলছে, মানে সমবাহু হলে ক্ষেত্রফল কি √3/4 a², √3/4 a²। তো আমরা এখান থেকে a² এর মান পাইছি বা a এর মান পাইছি 42/√3, হুইচ ইজ কি হবে হোল স্কয়ার। তাহলে এখানে হোল স্কয়ার করার পর আমরা 42 হোল স্কয়ার 1600 কত, চলো আমরা দেখি 42 হোল স্কয়ার কত, 1764 তাই তো? তাহলে 1764 ইন্টু √3, 1764 ইন্টু √3/3 4 কত 12 করে দিলেই আমার কি হয়ে যাচ্ছে, আনসার বের হয়ে যাচ্ছে 254.611 বর্গ সেন্টিমিটার। এটাই আমার আনসার হওয়া উচিত না? এটাই আমার কি আনসার। ওকে, বুঝছি। আশা করি সবাই আমরা কি এই প্রবলেমটা কি বুঝছি না? আচ্ছা, এখন আসো এরপরের ম্যাথে আমরা যাই। এরপরের ম্যাথে কি বলছে দেখো, একটা আমরা হচ্ছে এই যে ম্যাথটা করলাম এটা ক্ষেত্রফল নির্ণয় ছিল, তাই তো? এখন আমরা কোথায় চলে গেলাম, আমরা টাইপ 3 তে চলে গেলাম। টাইপ 3 তে চলে গেলাম। টাইপ 3 তে কিসের মান বের করবো? আমরা কোণের মান বের করব, তাই না? তো কোণের মান অর্থাৎ ত্রিভুজের যে সব ত্রিভুজ সম্পর্কিত যে কোণগুলো আছে সেগুলোর মান বের করব। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি কি কি কোণ আছে। এখানে একটা ত্রিভুজের
কি কি কোণ আছে বলতে বুঝাচ্ছি যে মানে আমরা কেমন কেমন কোণের মান আসলে বের করব, কেমন অঙ্ক হইতে পারে সেটা মিন করছি। সরি, আমরা দেখি এখানে কি বলা আছে। একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 আর 28, তাই তো, এবং ক্ষেত্রফল হচ্ছে 182। একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। আচ্ছা, দুইটা ত্রিভুজের একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি, তবে কোণটা হইতে হবে কি ওই দুইটা বাহুর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, বা কি আজকে আমরা কি বলছি সন্নিহিত সংলগ্ন কোণ, দুই বাহুর সংলগ্ন কোণ মানে দুই বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে সেই সংলগ্ন কোণটা, সংলগ্ন ইংলিশ হচ্ছে অ্যাডজেসেন্ট, আর কোণের ইংলিশ হচ্ছে অ্যাঙ্গেলস। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা যদি আমি জানি তাহলে খুব সহজেই আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এটা আমরা জানি, আমরা শিখছি। এখন তুমি চিন্তা করো যে তুমি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এবং দুইটা বাহু দেওয়া আছে, তাহলে ওই যে দুইটা বাহুর সংলগ্ন কোণটা খুব ইজিলি বের করতে পারবো, তাই না? দুইটা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে বলছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা নির্ণয় করতে বলছে না? আমরা যদি একটু ত্রিভুজটা আঁকি, এই যে এই হলো ত্রিভুজ, এই হলো ত্রিভুজ, আর এখন এটা হলো এ, এটা হলো বি, এটা হলো কি সি, এ বি সি, ঠিক আছে? এখন এই বাহুটা যদি বলো তুমি 26 বা 26 মিটার, এটা হচ্ছে তাহলে তোমার 28 মিটার কি ধরে নিতে হবে। এদের অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ এটা না? তাহলে আমরা জানি কোন ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু দুইটা বাহু, এখানে এ বি ইন্টু এ সি নিচ্ছি, এবং তাদের যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা তাদের অন্তর্ভুক্ত যে কোণটা আছে সেই কোণটা নিলে তার ক্ষেত্রফল পাওয়া যাবে, এটা জানি। এবং ক্ষেত্রফলের মান কত? 182, হাফ ইন্টু এবি। এবি কত? আমরা যদি এবি দেখি 26 আর এসি দেখি 28, আর সাইন এ গুণ কি এখান থেকে পেয়ে যাবো না? অবশ্যই পেয়ে যাব, তাই না? খুব সহজ একটা ম্যাথ। তো এখানে যদি আমরা 2 × 182 করি এবং 26 28 দিয়ে ভাগ করি, দেখি আলটিমেটলি কত আসে, তাই না? 182। আচ্ছা, আসছে হচ্ছে 0.5, সাইন এ ইকুয়াল টু 0.5। আমরা 0.5, আচ্ছা 0.5 না হাফ লিখি, হাফ, এ ইকুয়াল টু সাইন ইনভার্স কি হাফ, এটা লেখা যায়। আবার তোমাদের হচ্ছে নিয়ম লেখা হচ্ছে এরকম যে তোমরা হচ্ছে সাইন এক্স, সাইন কতর ভ্যালু হাফ, এটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে শিখে আসছি। ত্রিকোণমিতিতে এটা শিখছো না? সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ, মনে করো তো 30 ডিগ্রি ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার হাফ। তো আমি চাইলে সাইন 30 ডিগ্রি ভ্যালু যেহেতু হাফ, সুতরাং এ ইকুয়াল টু দুদিকে সাইন সাইন ক্যান্সেল, 30 ডিগ্রি, তাদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমরা এই ম্যাথটা বুঝছি, আশা করি বুঝছি। এখন এরপরের ম্যাথটা হচ্ছে আমরা যদি যাই এই যে পেয়েছে, ওকে, এরপরের ম্যাথটা যদি যাই, এখানে কি বলছে দেখো তো, এখানে কি বলছে যে আমার হচ্ছে একটা জিওমেট্রি দেওয়া আছে, এখান থেকে বলছে যে বের করতে এ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এই যে এ থেকে ই পর্যন্ত 12 সেন্টিমিটার দেওয়া আছে একটা ইনফরমেশন। এরপর বলেছে সিডি, এই যে সিডি এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, তাহলে আমরা এটা বলতে পারি 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এডি ইকুয়াল টু যদি 2DE হয়, এডি ইকুয়াল টু যদি 2DE হয়, তাহলে থেটা বের করো, এই যে এই অ্যাঙ্গেলটা বের করো। আচ্ছা, একটা অ্যাঙ্গেল বের করতে অ্যাট লিস্ট হচ্ছে যে কোনো দুইটা বাহু জানতে হয় ত্রিকোণমিতিক অনুপাত খাটায়। হ্যাঁ, এখন ত্রিকোণমিতিক অনুপাত সেখানে খাটানো যাবে যেখানে সমকোণী ত্রিভুজ থাকবে। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে দেওয়া থাকবে বা দেওয়া আছে, বলা থাকবে, ঠিক আছে? তো এখানে যেহেতু বলা নাই, এখানে হয়তো লিখতে ভুলে গেছে, এটা একটা লম্ব, এটা 100%, এটা একটা 90 ডিগ্রি লম্ব। হ্যাঁ, এখন হচ্ছে ওকে, একটা বাহু আছে, কোণ বের করতে হবে, একটা আরেকটা বাহু লাগবে, সেই জন্য কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে। দেখো এডি ইকুয়াল টু কি দেওয়া আছে, এডি ইকুয়াল টু কি দেওয়া আছে, 2DE। এখন কোনো কারণে যদি আমি ডিটা বের করে ফেলতে পারি এখান থেকে, হ্যাঁ, তাহলে তো হচ্ছে না, হচ্ছে। তাহলে তুমি দেখো এখানে লিখবা হচ্ছে ডিই বাই এডি ইকুয়াল টু হাফ। এটা কি লেখা যায়? এডি কি নিচে নিছি, তাই না? নিচে নিচে ডি উপরে চলে গেছে। ওকে, ওকে, আর 2 টের দিকে আনলে 1/2।
এখন আমার লাগবে কি ডিই। আমি এক কাজ করি তো, নিচে যোজন করি তো, যোজন করলে কি ডিই প্লাস এডি হবে না? হবে কি না? হবে। যোজন করে, তাই তো আমি এখানে কি করছি? যোজন করছি। কি করছি? যোজন করছি। ডিই, ডিই প্লাস এডি, ডিই প্লাস এডি ইজ কত? এই, তাই না? টোটাল ওই বাহুটা, তাই তো? তাহলে এখন এই ডিই ইকুয়াল টু আসলে ডিই ইকুয়াল টু আসলে হচ্ছে 1/3 ইন্টু এ ই। এটা বুঝছি? বুঝছি। এ এর মান কিন্তু আমার দেওয়া ছিল 12 সেন্টিমিটার। বুঝছি? 12 সেন্টিমিটার, হুইচ ইজ, তাহলে 12 যদি করি, 12/3 কাটাকাটি করো, 4 4 4 সেন্টিমিটার পেয়ে গেছি। ডি কিন্তু এবার আমরা পেয়ে গেছি। তাহলে 4 সেন্টিমিটার পাইছি। আবার তোমার সিডি 5 সেন্টিমিটার পাইছি, সিডি জানি, তারপর হচ্ছে এটা জানি। তাহলে এখন এই থিটাটা বের করতে পারবো না? এই সমকোণী ত্রিভুজটা যদি খেয়াল করি, এইটা যদি থিটা হয়, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে আমরা এখানে যদি ত্রিভুজ ডি অ্যাঙ্গেলটা খাটাই, ত্রিভুজ সিডি অ্যাঙ্গেলটা খাটাই, tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ডিই বাই সিডি। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই থিটা। tan কত ডিগ্রি? ও, এটা তো বের করতে হবে, সরি। ডি এর মান হচ্ছে 4 আর সিডি এর মান হচ্ছে 5। তাহলে থিটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স 4/5। তো এটা কত আসবে? এটা মনে হয় 30 ডিগ্রি থেকে কম আসার কত, না 38.66, 38.66। পারবো? পারবো। আমরা কি অঙ্ক বুঝছি? আশা করি অঙ্কটা আমরা কি বুঝছি, বুঝছি না? আশা করি আমরা অঙ্কটা বুঝছি। ওকে, এখন আসো আমরা এরপরে ম্যাথে যাই। এটা কি বলছে? এটা একটা ব্যবহারিক প্রয়োগ, টাইপ 4। টাইপ 4 হচ্ছে একটা ব্যবহারিক প্রয়োগ, হচ্ছে ত্রিভুজের ব্যবহারিক প্রয়োগ। আমরা এখন বুঝার চেষ্টা করব যে আসলে বাস্তব ক্ষেত্রে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করছি, ত্রিভুজের যে কোণগুলো বের করছি, ত্রিভুজের হচ্ছে যে বাহুগুলো বের করছি, এটা আসলে বাস্তবিকভাবে একটা প্রয়োগের ম্যাথ, যে এখানে কিভাবে আবার বের করব। তোমরা দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুদিকে চলে গেছে। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আচ্ছা আমি আঁকা শেষ করি, তারপর তোমাদেরকে বুঝাই। ওকে, 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 এবার হয়েছে। আচ্ছা, 135 ডিগ্রি কোণে দুদিকে চলে গেছে একটা নির্দিষ্ট স্থান থেকে। তো আমরা এই নির্দিষ্ট স্থানটাকে বলি এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে সে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে দুই দিকে কি চলে গেছে। ওকে, তো যাওয়ার পরে ওই দুইজন লোক হচ্ছে ওই নির্দিষ্ট স্থান থেকে দুই দিকে হয়তো মেবি রওনা দিছে। হ্যাঁ, যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার আর ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়। ওকে, হইলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? তো একজন 7 কিলোমিটার ঘন্টায়, আরেকজন ঘন্টায় 5 কিলোমিটার, এই দুইটা গতিতে রওনা দিছে, তাই তো? তাহলে সে দুজনই 4 ঘন্টা পর কতটুকু যায় আগে সেটা হিসাব করতে হবে, তাই না? তাদের মধ্যে সরাসরি দূরত্বটা একটু হিসাব করি তো। একজন যদি এই দিক থেকে এখানে যায়, এ পয়েন্টে পৌঁছায়, এটা নাম দিই এ, এটা দিই বি, এটা সি। তো সি বিন্দুতে পৌঁছালো। আর যদি এদিক থেকে এদিকে রওনা দিয়ে হচ্ছে পৌঁছালো এ বিন্দুতে, তাই তো? এ বিন্দুতে এতটুকু বুঝছি। এতটুকু যদি বুঝে থাকি, কারণ আমার টার্গেট হচ্ছে এ সি বের করা, সরাসরি দূরত্বটা বের করা। সেটা বের করতে হলে আগে তো এ বি আর হচ্ছে বি সি, এই দুটো আমার জানতে হবে। এই দুটো আমার কি জানতে হবে। ওকে, কিভাবে জানবো? কিভাবে জানবো? আমাকে কিন্তু অলরেডি বলা আছে একজন 7 কিলোমিটার ঘন্টায়। আচ্ছা, ঘন্টায় 7 কিলোমিটার মানে হচ্ছে কি 7 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় 5 কিলোমিটার মানে কি 5 কিলোমিটার পার আওয়ার। এটা কি কিসের একক? এটা কি ভেলোসিটি বা স্পিডের একক না? হুম, এটা কি ভেলোসিটি বা স্পিডের একক না? এর পাশাপাশি দুজনের জন্য টাইম কিন্তু বলা আছে 4 আওয়ার। টাইম কিন্তু বলা আছে 4 আওয়ার বলা আছে। এখন প্রথম ব্যক্তি যতটুকু দূরত্ব যায়, s1 ইকুয়াল টু v1 t1 না? ওই যে সমবেগের সূত্র, যেহেতু একই বেগে যাচ্ছে। হ্যাঁ, s1 ইকুয়াল টু v1 t1। v1 কত? 7,
T1 কত 4, 4 সাথে কত 28 কিলোমিটার যাবে একজন। আমি যদি এই যে একজনের দূরত্ব এখানে ধরি 28 কিলোমিটার যাচ্ছে, তাহলে আরেকজন আবার কতটুকু যাচ্ছে? S2 ইকুয়াল টু কি? S2 ইকুয়াল টু কি? B2 T2, B হচ্ছে 5 আর T হচ্ছে 4, 5 ইন্টু 4 কত 20 মিটার, তাই তো? ও সরি মিটার না, মিটার না, হবে কি কিলোমিটার। তো এটা হবে 20 কিলোমিটার। টার্গেট হচ্ছে আমার এটা বের করা, এই যে এসি বের করা। এখন এটা তো ভাই নর্মাল, আমাদের সূত্র দিয়ে হবে না। নর্মাল সূত্র দিয়ে হচ্ছে এখানে, নর্মাল সূত্র বলতেছি, আই এম সরি, এখানে মানে তোমরা যে সূত্রগুলো জানো সেই সূত্রগুলো খাটাইলে হবে না। এসএসসি তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 3 জ্যামিতি, ওখানে স্থূলকোণের একটা স্থূলকোণটাও খাটানো যাচ্ছে না, না ওইটা দিলেও হবে না। তাহলে এখানে কি খাটাইতে হবে? তোমাদের যে রুলস রেগুলেশন, তোমরা যে সূত্রগুলো শিখছো ওইগুলো থেকে এখানে তোমাকে আনসার করা শিখতে হবে। এখন এটার জন্য আমি আগে থেকেই হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলছি, দেখছো? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলছি। কেন? কারণ আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি এবং এটা যদি 135 ডিগ্রি হয়, আমরা জানি যে এটা টোটাল কত 180, তাহলে 180 মাইনাস 135 হচ্ছে কত 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না? এখন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়েছে কি ক্ষেত্রে এই যে এই বিডি বাহুটা কি বের করা যাবে? বিডি বাহুটা কি বের করা যাবে? এবং কি এডি বাহু বের করা যাবে? যাবে। বিডি জানলে পুরা তোমার সিডি জানি, এডি জানি, তখন এই যে এটা একটা নিজের সমকোণী ত্রিভুজ, তখন আমি হচ্ছে অতিভুজ খাটায়া, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু পিথাগোরাস খাটায়া হচ্ছে অতিভুজ জানতে পারবো, এটা লম্ব আর ভূমি ধরে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে বিডি বের করা, তারপর হচ্ছে এডি বের করা। তার জন্য আমরা কি নিব? তার জন্য আমরা হচ্ছে ওকে, তার জন্য আমরা হচ্ছে তার জন্য আমরা হচ্ছে যেটা নিচ্ছি, প্রথমে ত্রিভুজ এ বি ডি নিব। ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে আমার দুইটা বাহুই লাগবে। আমরা চিন্তা করি সাইন নিব, প্রথমে সাইন, সাইন 45 ডিগ্রি নিব। সাইন এই কোণটার জন্য এটা লম্ব, এটা অতিভুজ, তাই না? তাহলে এডি বাই অতিভুজ হচ্ছে কত 20, অতিভুজ হচ্ছে 20। তাহলে এডি ইকুয়াল টু আসতেছে আমার কত? এডি ইকুয়াল টু আসতেছে আমার 20। আচ্ছা এগুলো একটু সাইড করে লিখি, না সমস্যা হয়ে যাবে, মিলাতে পারবো না। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এডি বাই হচ্ছে কত 20, তাই তো? লম্ব বাই অতিভুজ। তাহলে এডি ইকুয়াল টু আসতেছে 20 ইন্টু সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে √2, 1/√2, মানে 20/√2 হচ্ছে আমার একটার মান পাইছি এডি। ওকে, 20/√2 আমরা একটার মান পাইছি, পাইছি না? পাইছি। ওকে ওকে ওকে, এখন হচ্ছে আমরা একইভাবে হচ্ছে কি করব, একইভাবে আমরা হচ্ছে বিডি বের করব। তাহলে এখন হচ্ছে আবার সেম কোণটার জন্য আমরা নিব cos 45 ডিগ্রি, হচ্ছে ভূমি বাই অতিভুজ, বিডি বাই অতিভুজ। অতিভুজ কত 20, তাহলে বিডি আসতেছে আবার cos 45 ডিগ্রি ভ্যালু কিন্তু ভাইয়া কত 20 ইন্টু cos 45, তো cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2, 1/√2, তাহলে 20/√2 হচ্ছে বিডি পাচ্ছি। পেলাম 20/√2 কি বিডি পেলাম? ওকে, দুইটা মান পাওয়ার পরে আমার টার্গেট হচ্ছে এবার কি বের করা? আমার টার্গেট হচ্ছে বের করা যে বি সিডি টোটাল কত, সিডি টোটাল কত। সিডি ইকুয়াল টু কিন্তু আমার হচ্ছে বিসি প্লাস বিডি। বিসি অলরেডি জানি 28 আর বিডি জানি হচ্ছে 20/√2। এই হিসাবটা জাস্ট মাথায় রাখি, এতটুকু হিসাব মাথায় রাখি। এরপরে আমার সমকোণী ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজ এসিডি এ পিথাগোরাস যদি খাটাই, এসি ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল টু এসি ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে যে মাত্র যেটা পেলাম 28 প্লাস 20/√3 হোল স্কয়ার, ও সরি √2 হোল স্কয়ার প্লাস আমার বাকিটা কত 20/√2, তাই না? এটা করলে আনসার আমার টোটালি সরাসরি দূরত্ব মশা পেয়ে যাবো, তাই তো? 28 প্লাস 20/√2
প্লাস 20 √2 হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে ভুল করি না, 44.452। দেখি কোনো কিছুতে একক দিয়ে দেওয়া ছিল, কিলোমিটারে দেওয়া ছিল না, তাহলে কিলোমিটারে আনসার আসবে, কিন্তু কিলোমিটার লিখে কি লিখতে হবে, প্রায় লিখতে হবে। কি লিখতে হবে, প্রায় লিখতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার কি টোটালি আনসার, মনে থাকবে? তাহলে অঙ্কটা কি বুঝছি? আশা করি অঙ্কটা বুঝছি। এখন আসো, এখন হচ্ছে আমরা মোটামুটি ত্রিভুজের সবকিছুই বোঝার চেষ্টা করছি, আর কিছু কি আছে? নাই।